ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো যে কোনো কাজের জন্য কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করবেন। তো ইন্টারভিউ করা, আপনি যখন গিগ পাবলিশ করবেন, তারপর বায়ার রিকোয়েস্ট আসবে, আপনি বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করবেন। বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করার পর আপনার রিপ্লাই যদি বায়ারের পছন্দ হয়, তখন বায়ার আপনার সাথে ইন্টারভিউ করবে। ইন্টারভিউ বলতে চ্যাট করা। খুব সিম্পলি বায়ার আপনার সাথে চ্যাট করবে। ফেসবুক আমরা যেভাবে বন্ধুর সাথে চ্যাট করি, ঠিক সেইভাবে বায়ার আপনার সাথে চ্যাট করবে। চ্যাট করে সে যদি আপনার খুশি হয় বলতে সে যদি বুঝতে পারে যে না, আপনি কাজ করার যোগ্য, আপনি কাজ করতে পারবেন, ওকে, তার সাথে যদি স্মার্টলি যদি আপনি ভালোভাবে ইন্টারভিউ করতে পারেন বা চ্যাট করতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন, বেশি রেটে কাজ পাবেন, দীর্ঘমেয়াদী কাজ পাবেন, বারে বারে কাজ পাবেন। আপনি খুব ভালো কাজ পারেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি ইন্টারভিউটা যদি স্মার্টলি না করতে পারেন, তাহলে বায়ার আপনাকে কম কাজ দিবে না, আর দিলেও খুব কম রেটে দিবে, ঠিক আছে। আর আপনাকে তো ভালোভাবে কাজ পারতেই হবে। যদি এরপর যদি আপনি ভালোভাবে ইন্টারভিউটা যদি ভালোভাবে করেন, বায়ারের সাথে চ্যাটটা যদি খুব ভালোভাবে করেন, একদম নিশ্চিতভাবে কি বেশি রেটে কাজ পাবেন, বারে বারে কাজ পাবেন। তো এখন এই বায়ারের সাথে চ্যাট করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে। এখানে ভুল করে যে বায়ারের সাথে চ্যাট করার সময় অনেকগুলো মিস্টেক করে, যে কারণে এই বায়ার খুশি হয় না, হায়ার করে না। আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রসিডিউর জানে না, যে প্রথমত কি বলতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে বায়ারকে ম্যানেজ করতে হবে, কিভাবে নিজের ক্যাপাবিলিটি শো করতে হবে, কিভাবে পোর্টফোলিও দেখাতে হবে, স্যাম্পল দেখাতে হবে। এই জিনিসগুলো না জানার কারণে অনেক স্টুডেন্ট খুব ভালো কাজ পারা সত্ত্বেও কাজ পায় না। তো আজকের ক্লাসটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে করেন, তাহলে আপনি কাজ পাবেন, বায়ারকে পরিপূর্ণভাবে কি আপনি ইন্টারভিউ করে সাকসেস হবেন, নিশ্চিতভাবে আপনি কাজ পাবেন যদি আপনি আমার এই ক্লাসের সবকিছু অংশ যদি পরিপূর্ণভাবে আপনি ফলো করেন। আচ্ছা, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, ঠিক আছে। ইন্টারভিউ উইথ বায়ার। আচ্ছা, তাহলে এখন দেখুন, তাহলে ইন্টারভিউটা আসলে কখন হবে? যে কোনো কাজের জন্য বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন? আচ্ছা, ইন্টারভিউটা কখন হবে? বায়ার যখন আপনাকে, ইন্টারভিউটা দুই ভাবে শুরু হতে পারে। আপনি ফাইবারে গিগ পাবলিশ করেছেন, গিগ পাবলিশ করার পরে আপনি আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, তাই না? বায়ার রিকোয়েস্ট আসবে, আপনি প্রথমত গিগ পাবলিশ করেছেন, গিগ পাবলিশ করার পর আপনার বায়ার রিকোয়েস্ট আসবে। আপনি খুব ভালোভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করবেন। করার পর আপনার বায়ার রিকোয়েস্ট গুলো দেখে বায়ার খুশি হবে, আপনাকে যোগ্য মনে করবে। যদি মনে করে যে আপনাকে দিয়ে কাজটা হবে, আপনি যোগ্য, তখন বায়ার আপনাকে মেসেজ করবে। সেই মেসেজটা আপনি কোথায় পাবেন? মেসেজ থেকে ইনবক্স, এখানে আপনি বায়ারের মেসেজটা পাবেন, এবং সেই ইনবক্সের নিচে একটা রিপ্লাই বক্স থাকবে, ওখানে রিপ্লাই লিখে আপনি সেন্ড করতে পারবেন। এই ইনবক্সটা হলো ঠিক ফেসবুকে যেভাবে আমরা চ্যাট করি, কারোর সাথে চ্যাট করি একই রকম ভাবে, ঠিক আছে। ফেসবুক আমরা যেভাবে চ্যাট করি, ঠিক ফাইবারও আপনি একইভাবে চ্যাট করবেন। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করবেন, রিপ্লাই করার পরে আপনি বারবার এটার দিকে লক্ষ্য রাখবেন। আপনি তো অনেকগুলো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতেই থাকবেন। পাশাপাশি আপনি মেসেজ থেকে ইনবক্স, এখানে আপনি লক্ষ্য রাখবেন কোনো বায়ারের রিকোয়েস্ট আসতেছে কিনা, ঠিক আছে। আসলে সাথে সাথে সেটাকে রিপ্লাই করবেন। যদি আপনি রিপ্লাই করতে যদি দেরি করেন, তাহলে ফাইবার কাউন্ট করবে। কোন একটা বায়ার আপনাকে মেসেজ করার পর আপনি 5 মিনিট লেট করলেন, 10 মিনিট লেট করলেন, 20 মিনিট লেট করলেন, যদি লেট করতে থাকেন, তখন বায়ারও বিরক্ত হবে, ফাইবারও বিরক্ত হবে, এবং ফাইবার আপনাকে কি এটা লেট রেসপন্স বলে গণ্য করবে, এবং আপনাকে সে প্রমোট করা কমিয়ে দিবে, বা আপনার এই র্যাঙ্কিংটা কমিয়ে দিবে, ঠিক আছে। তো এই রেসপন্স টাইমটা একটা ফ্যাক্ট। তাহলে বায়ার যখন কোনো কিছু রিপ্লাই করবে, যত দ্রুত সম্ভব তাকে কি রেসপন্স করতে হবে, ওকে। আপনার রেসপন্স টাইমটা সবসময় যেন 20 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে থাকে। কোনো মেসেজ যেন মিস না হয়। যত বায়ার আপনাকে মেসেজ দেখ না কেন, আপনাকে সেটা রিপ্লাই করতেই হবে।
অনেক সময় ফেসবুকে আমরা রিপ্লাই করি না, মেসেজ দেখি সিন করি কিন্তু রিপ্লাই করি না। বাট এখানে মেসেজ রিপ্লাই না করাটা একটা অপরাধ, ঠিক আছে? যেহেতু এটা প্রফেশনাল বিষয়, বায়ার আপনাকে একটা কিছুর অ্যান্সার পাওয়ার জন্য আপনাকে মেসেজ করবে, তাহলে আপনাকে রিপ্লাই দিতে হবে, খুব দ্রুত রিপ্লাই দিতে হবে। যদি খুব দ্রুত রিপ্লাই দেন তখন বায়ার ফাইবার আরো বেশি বেশি করে আপনার গিগটাকে প্রমোট করবে, আপনি বেশি বেশি করে কাজ পাবেন। আর যদি দ্রুত রিপ্লাই না করেন, ফাইবার আপনাকে প্রমোট করবেন না, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা বুঝলাম। তো এই দ্রুত যেন আপনি এই জিনিসটাকে পান, আপনি যদি যতক্ষণ আপনি ঘরে থাকবেন ততক্ষণ কিছুক্ষণ পর পর আপনি এই ইনবক্সটাকে দেখবেন, চেক করবেন। আর যখন আপনি বাইরে থাকবেন, আপনি ফাইবারের মোবাইল অ্যাপসটা আপনি মোবাইলে ডাউনলোড করে নেবেন। আপনি যদি মোবাইল থেকে প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে যদি ফাইবার লেখেন, মানে এটা মোবাইল থেকে যাবেন, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। ফাইবার লিখে যদি সার্চ করেন, এই যে আপনি এখানে ফাইবারের কি পাবেন, অ্যাপসটা পাবেন। ফাইবারের অ্যাপসটা আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন এবং আপনার ফাইবারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর কি হবে, দেন আপনি কিছুক্ষণ পর পর ফাইবার চেক করবেন। আপনি কি মোবাইল থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ আপনাকে মেসেজ থেকে রিপ্লাই করবেন, যতক্ষণ বাইরে থাকবেন মোবাইল থেকে রিপ্লাই করবেন। রিপ্লাই করতে হবে, খুব দ্রুত রিপ্লাই করতে হবে। এবং এটা হলো কি কাজ পাওয়ার অন্যতম একটা শর্ত। একটা হচ্ছে দ্রুত করতে হবে, আর একটা হচ্ছে ভালোভাবে করতে হবে। তাহলে আমরা বুঝলাম আমরা কিভাবে দ্রুত করব। যতক্ষণ আপনি ঘরে থাকবেন বারবারই কি কিছুক্ষণ পর পরে আপনি ফাইবার চেক করবেন, মেসেজ চেক করবেন, আপনি বাইরে রিকোয়েস্টে রিপ্লাই লিখবেন, আপনার গিগগুলোকে শেয়ার করবেন, পাশাপাশি কিছুক্ষণ পর পরে আপনি মেসেজটা চেক করবেন। আমি আশা করি বুঝতে পেরেছি। কম্পিউটার থেকে, আর কম্পিউটারের ঘরের বাইরে থাকলে মোবাইল থেকে দ্রুত রিপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পেরেছি। তো এখন এই মেসেজ করার পর বায়ার যখন আপনাকে মানে রিপ্লাই করবে, রিপ্লাই করার প্রথম সেন্টেন্সটা কেমন হতে পারে? প্রথম সেন্টেন্সে বায়ার বলবে যে তুমি অ্যাপ্লাই করেছিলে। প্রথম মেসেজে বায়ার আপনাকে বলবে যে তুমি একটা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করবে, মানে শুরুতে আপনি একটা লিঙ্ক দেখবেন এবং বায়ার আপনাকে বলবে যে তুমি অমুক কাজের একটা রিপ্লাই করেছিলে, আমি এই এটার প্রতি আগ্রহী, তুমি কি আসলে কাজটা করতে পারবে, কতটুকু করতে পারবে আমাকে জানাও। ঠিক আছে, এটুকু বায়ার বলবে। এবং আপনি তো ভুলে যাবেন, আপনি তো অনেকগুলো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছেন, কোনটাতে করেছিলেন সেটা তো আপনি ভুলে গেছেন অলরেডি। তখন ওইটার নিচে একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কাজে আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেটা আপনি বুঝতে পারবেন। তখন এরপর আপনি বায়ারের সাথে কথোপকথন শুরু করবেন। তো বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কাজটা করতে পারবেন, আপনি বলবেন হ্যাঁ পারবো। তারপর বলবে কি যে তুমি কি নিশ্চিতভাবে পারবা? হ্যাঁ আমি অবশ্যই পারবো। তারপর আমার জন্য এটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে। আপনিও বলবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, সেটা করতে পারবো। বায়ার বলবে যে ঠিক আছে, আমার এই কাজটা করার সময় এই কোয়ালিটি গুলো এনশিওর করতে হবে, তুমি কি পারবা কিনা? আপনি নিশ্চিত করে তাকে বলবেন আমি পারবো, আমি এই কোয়ালিটি এনশিওর করতে পারবো। ঠিক আছে। তারপর বায়ার আপনার কাছ থেকে সাজেশন চাইতে পারে যে তুমি এটার বাইরে আর কি কি করা যায়, আমি তো এই কাজটা করতেছি, এটার বাইরে আর কি কি করা যায়, বা এটার ভিতরে আরো ডিটেলস তোমার কোনো প্ল্যান থাকলে বা তোমার কোনো আইডিয়া থাকলে আমাকে বলো। যেমন আপনাকে বলতেছে ফেসবুক মার্কেটিং করাবে, তো আর কি কি করা যায় তার একটা বিজনেসকে প্রমোট করার জন্য। তখন আপনি তাকে পরামর্শ দিলেন যে তুমি ফেসবুক মার্কেটিং করাও, পাশাপাশি ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং এগুলো করাও, এটা করাও, এই কাজের সুবিধা এটা, সেই কাজের সুবিধা এটা। এভাবে আপনার মতো করে তাকে আপনি পরামর্শ দিবেন। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো করবে। করার পর বা যখন বায়ার নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি আসলে কাজটা করতে পারবেন, যখন বায়ার নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি আসলেই কাজটা করতে পারবেন, আপনি কাজটা বুঝেন, তখন কি করবে বায়ার? আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে যে ঠিক আছে তুমি যে কাজটা আসলে করতে পারবে বলে দাবি করতেছো, তোমার আগে কোনো কাজ করে থাকলে তুমি স্যাম্পল দেখাও। স্যাম্পল। তো আপনি আপনার স্যাম্পল গুলো স্ক্রিনশট আকারে বায়ারকে দেখাবেন, মানে স্ক্রিনশট বলে স্ক্রিনশট লিঙ্ক আকারে। ওই স্যাম্পলের স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটের লিঙ্কটা আপনি জাস্ট বায়ারকে দিবেন, বলবেন যে দেখো আমি যে কাজটা করতে পারি তার প্রমাণ দেখো, এই যেরকম আমার স্ক্রিনশট, এই কাজটা আমি করেছি। ঠিক আছে, এরকম কয়েকটা স্ক্রিনশট দিবেন, কয়েকটা স্ক্রিনশটের লিঙ্ক দিবেন। তো এইভাবে পোর্টফোলিও গুলো দেখে বায়ার আর একটু কনফিডেন্ট হবে আপনার প্রতি। হ্যাঁ, যে তখন বলবো যে তোমার তো কোনো পোর্টফোলিও নাই, তুমি তো আগে কখনো কাজ করো নাই, তোমার প্রোফাইলে তো কোনো কাজ করো নাই। তখন আপনি বলবেন যে আমি কাজ করি নাই, আমি ফাইবারে নতুন, বাট আমি অবশ্যই কি আগে থেকে আমি তো কাজ করছি। এই যে দেখো আমি আমার দেশীয় কিছু কোম্পানি বা আমি কিছু কোম্পানির জন্য আমি কাজ করছি, আমি ফাইবারে নতুন, বাট আই এম নট এ নিউ প্রফেশনাল। আপনি তো অবশ্যই কাজ করবেন। আপনি যখন আমাদের ক্লাসটা করেন, ক্লাসের করার পর আমরা পোর্টফোলিও তৈরির ক্লাস করাই। হ্যাঁ, তাহলে আপনি আমাদের কাজটা ভালোভাবে শিখবেন, শিখার পর আপনার কাল্পনিক যে কোনো একটা কোম্পানিকে নিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করবেন বা করেন আপনি, তাই না? এটা আমাদের নিয়ম।
পোর্টফোলিও তৈরি করেন। তাহলে আপনি কাজ করেছেন, এটা তো সত্যি। সেই কাজের জন্য আপনি পেমেন্ট পান নাই, সেটা অন্য কথা। কাল্পনিক যে কোনো একটা কোম্পানিকে নিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করেছেন, ফেসবুক মার্কেটিং শিখেছেন, এরপর কাল্পনিক যে কোনো একটা কোম্পানির জন্য আপনি ফেসবুক মার্কেটিং করেছেন তো, হ্যাঁ। তখন বায়ারকে বলবেন যে দেখো আমি এই কাজগুলো করেছি, এইভাবে করেছি, এই যেটা কথা স্যাম্পল। ওকে, তো এখন কথা হলো, আপনি তো কাজ মানে কোনো একটা কাল্পনিক কোম্পানিকে নিয়ে অথবা আপনার শহরের যে কোনো একটা বাস্তব কোম্পানিকে নিয়ে বা ছোট একটা প্রতিষ্ঠানকে নিয়ে আপনি করছেন, এটা তো সত্যি। একটুকু বলবেন যে আমি করছি, দেখো আমি এই কাজগুলো করছি। ওই কাজগুলো দেখে বায়ার যখন সন্তুষ্ট হবে স্যাম্পল গুলো দেখে, তখন সে আপনার সাথে রেট নিয়ে আলোচনা করবে যে ঠিক আছে আমি বুঝলাম তুমি পারবে, তোমার স্যাম্পলও দেখলাম, এবার বলো তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো বায়ার যদি বলে কত টাকা পেমেন্ট করতে হবে, আপনি চুপ বন্ধ করে বলবেন আমাকে সপ্তাহে $150 পেমেন্ট করতে হবে। আমি তোমার জন্য 1 সপ্তাহ কাজ করবো, আমাকে $150 পেমেন্ট করতে হবে। এটা নতুন যে কোনো কাজের জন্য এটা প্রযোজ্য, যে কোনো কাজের জন্য। নতুন অবস্থায় আপনি বুঝতে পারবেন না আপনার কত টাকা চাওয়া উচিত, সেই ক্ষেত্রে আপনি বলবেন আমি 1 সপ্তাহ কাজ করবো, $150 পেমেন্ট নেবো। এভাবে প্রতি সপ্তাহ কাজ করব, কাজটা দীর্ঘমেয়াদী হতে পারে, 1 মাস ব্যাপী, 1 বছর ব্যাপী হতে পারে। বায়ারকে বলবেন যে ঠিক আছে আমি দীর্ঘমেয়াদী কাজ করব, আমি প্রতি সপ্তাহে আমি কি পেমেন্ট নেব, ঠিক আছে, আমি তোমার জন্য কাজ করতে থাকবো এবং প্রতি সপ্তাহে আমি তোমার কাছ থেকে পেমেন্ট নেব, $150 পেমেন্ট। এরপর বায়ার বলবে যে আমার তো এত টাকা বাজেট নেই, আমি যেটার জন্য $50 চিন্তা করে রাখছিলাম, আমি তো $50 দেওয়ার জন্য প্রস্তুত, 1 সপ্তাহ কাজ করবো, $50 দেবো। তখন আপনি বায়ার যখন বার্গেনিং করবে, আপনি তাকে শুধু কোয়ালিটি বুঝাবেন যে দেখো আমি যে কোয়ালিটির কাজ করব, এই কোয়ালিটির কাজ 150 আরো বেশি রেট আমি নিই, বাট তোমার সাথে ফার্স্ট ডিল বলে আমি একটু কম নিচ্ছি। তো তারপরে তুমি যখন বলতেছো আমি আর একটু কি রেটটা কমাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি যে কোয়ালিটি দেবো সেই কোয়ালিটি আমি কি 100% তোমাকে আমি কোয়ালিটি এনশিওর করতেছি, হ্যাঁ। তো আপনি রেটটা সামান্য কমাবেন কিন্তু কোয়ালিটিটা শো করবেন যে আমি দেখো আমি টাকাটা বেশি নিচ্ছি কোয়ালিটির জন্য, ঠিক আছে। তখন বায়ার আরো কমানোর চেষ্টা করবে, আপনি তাকে আবার কোয়ালিটি দেখাবেন, আরো কমানোর চেষ্টা করবে, আপনি আবার তাকে কোয়ালিটি গুলো শো করবেন যে দেখো আমি এই জিনিসটা এভাবে করব, আমি গ্রাফিক ডিজাইনটা এভাবে করব, হ্যাঁ, তারপর আমি অ্যানিমেশনটা এভাবে করব, এই কাজটা ওইভাবে করব, এই কাজটার মধ্যে এই কোয়ালিটি দেবো, এই কাজের মধ্যে এইটা দেবো, ওইটা দেবো, এইভাবে আপনি প্রত্যেকটা পয়েন্টে যে কাজটা আপনি করবেন সেই কাজের বিভিন্ন পয়েন্টগুলো আপনি তুলে ধরবেন। কোন পয়েন্টে কিভাবে আপনি তার সাথে কি কাজ করবেন, কোন পয়েন্টে কিভাবে তাকে আপনি বুঝাবেন, প্রত্যেকটা পয়েন্টে আপনি তাকে বুঝাবেন, ঠিক আছে। বুঝানোর পরে দেন বায়ার একটা পর্যায়ে কি হবে, কনভিন্সড হবে। একটা পর্যায়ে মনে করেন সে $80 মোটামুটি রাজি হলো, যে বায়ার বলবে যে দেখো আমি $80 বেশি এই কাজের জন্য দিতে পারবো না, তুমি প্রথম সপ্তাহে ভালো করে কাজ করো, তারপর আমি তোমাকে নেক্সট ডে আরো বাড়াই দেবো। বায়ার আপনাকে এরকম বলবে যে তুমি প্রথম অর্ডারটা অল্প অল্প রেটে করো, প্রথম অর্ডারটা, দেন আমি যদি ভালোভাবে কাজ করতে পারো তোমাকে আমি আরো বেশি কাজ দেবো, আরো বেশি বেশি ডলার দেবো। সাধারণভাবে বায়াররা এভাবেই বলে। তো ঠিক আছে, আপনিও বলবেন যে তোমার সাথে প্রথম কাজ, এই জন্য আমি অল্প রেটে করতেছি, বাট নেক্সট টাইম আমি কি এই রেটে করবো না, ঠিক আছে, এভাবে আপনি বলে কাজটা মানে এইটা ভেবে বলবেন। তারপর বায়ার বলবে যে তুমি আমাকে কাস্টম অফার ক্রিয়েট করে দাও। ওকে, তো আপনি কাস্টম অফার তৈরি করে দিবেন। কাস্টম অফার তৈরি করে দেওয়ার পরে এই কাস্টম অফার কিভাবে তৈরি করবেন আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। কাস্টম অফার তৈরি করে দিবেন, সেই কাস্টম অফারের উপর বায়ার আপনাকে হায়ার করবে। বায়ার আপনি একটা অফার তৈরি করে দিবেন, সেই অফারটা বায়ার অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করা মানেই বায়ার আপনি সরাসরি হায়ার্ড হয়ে যাবেন। এই বায়ারের পেমেন্ট সরাসরি ফাইবারের কাছে চলে যাবে, বায়ারের কার্ড থেকে পেমেন্ট কেটে ফেলবে, সরাসরি ফাইবারের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে এবং ফাইবার আপনাকে মেসেজ করবে যে অমুক বায়ার তোমাকে হায়ার করছে, তুমি কাজ শুরু করো। ব্যাস, এরপরে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে। কাজ শুরু করার সময় ওই প্রথমত আপনি রিকোয়ারমেন্ট বক্সটা দেখবেন। আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো রিকোয়ারমেন্ট বক্সটা কোথায় পাবেন। ওই বায়ারের চ্যাটের মধ্যে দেখবেন আপনি একটা রিকোয়ারমেন্ট বক্স আছে, আপনার কাজ করার জন্য কি কি দরকার সবগুলো বায়ার গুছিয়ে ওখানে দিয়ে দিবে। দেন আপনি ওগুলো দেখবেন, দেখে কি আপনার কাজ করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনি রিকোয়ারমেন্ট বক্সে পেয়ে যাবেন। এরপর কাজ করার জন্য যখন আরো কিছু লাগবে আপনার, তখন কি আপনি বাইরে লিখবেন যে তোমার লগো দরকার, তোমার প্রোডাক্টের ছবি দরকার, তোমার ওয়েবসাইটের লিঙ্ক দরকার, এই দরকার সেই দরকার, এইগুলো আপনি চেয়ে নেবেন। তারপর আপনি কাজটা শুরু করবেন এবং কাজটা করার সময় যদি আপনার কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন হয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় যে কাজটা এইভাবে করবো নাকি এইভাবে করবো, আমি কি এই পথে যাবো নাকি ওই পথে যাবো, অনেকগুলো লজিক্যাল ডিসিশন মেকিং এর প্রয়োজন হয়, যেটা বায়ারের ডিসিশন, ঠিক আছে। মানে বায়ার কিভাবে চাই, যখনই আপনি কোনো ডিসিশন নেওয়ার জন্য বায়ারকে বলবেন যে আমি এটা কিভাবে করব আমাকে বলো, তখন বায়ার আপনাকে সেটা বলে দিবে, ঠিক আছে। ডিসিশন নেওয়া, তো এইভাবে আপনি ডিসিশন নেবেন, মানে যখনই প্রয়োজন, যখনই বায়ার আপনার কাছ থেকে কোনো ডিসিশন, মানে আপনি যখনই
কাজ করার সময় যখনই প্রয়োজন আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন, বাইরের কাছ থেকে যে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এভাবে যতদিন কাজ করবেন ততদিন আপনি প্রতিদিন বাইরের সাথে কথা বলবেন, প্রতিদিন বাইরের সাথে চ্যাট করবেন, এটাই হলো বিষয়। ঠিক আছে? এরপর কাজটা করবেন, কাজটা জমা দিবেন, জমা দেওয়ার পর জমা দেওয়ার পর বায়ার আপনাকে ফিডব্যাক দিবে, পেমেন্ট দিবে, এভাবে একটা কাজ শেষ হয়। তো এখন কথা হলো এই যে ইন্টারভিউটা আপনার কি, এটা বাইরের সাথে ইন্টারভিউটা এটা কি, এটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। এটা আপনার একদম কাজ পাওয়ার আগে থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত এইভাবে বায়ারের সাথে আপনার চ্যাট চলতে থাকবে। তো চ্যাটের বিষয়ে একটা কথা বলি, বায়ার চ্যাট আপনার সাথে সবকিছু লিখে কথা বলবে, লিখে। বায়াররা সাধারণত আপনার সাথে স্কাইপিতে কথা বলবে না, হোয়াটসঅ্যাপে ভয়েস কল করবে না, বা অন্য কোনো মেথড আপনার সাথে কথা বলবে না। বায়াররা সবসময় লিখে আপনার সাথে কথা বলবে। কেন লিখে কথা বলবে? কারণ লিখে কথা বলাটা সবচেয়ে সহজ। লিখে কথা বলে বোঝানোটা খুব সহজ। কথা বলে বোঝানোটা, মনে করেন আপনাকে বললো যে আমি অমুক একটা ওয়েবসাইটের নাম আমি বললাম। এখন একটা ওয়েবসাইটের নাম আমি মুখে যদি বলি, এটা কিন্তু আপনার শুনে বুঝে লিখতে কিন্তু অসুবিধা হবে। বাট আমি যদি আপনাকে লিখে দিই একটা ওয়েবসাইটের নাম, খুব সিম্পলি এটা আপনি কি পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি যদি মুখে বলে বোঝানোটা খুব কঠিন। তো এই জন্য লিখে বোঝানোটা খুব সহজ। এই জন্য বায়ার আপনার সাথে কাজের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পেমেন্ট পাওয়া পর্যন্ত শুধু লিখে কথা হবে, কখনো কোনো মৌখিক কথা বলার প্রয়োজন হবে না, কখনোই হবে না। কেবলমাত্র আপনি যদি ম্যানেজারিয়াল লেভেলে কাজ করেন, অনেক টপ লেভেলে কাজ করেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজ করেন, হ্যাঁ, আপনাকে যখন 1-1.5 লাখ টাকা স্যালারি দিবে, তখন হয়তো মাঝে মধ্যে আপনার সাথে এই ভয়েস কল করার প্রয়োজন হতে পারে। কিন্তু নর্মালি আপনার সাথে কখনোই মুখে কথা বলবে না, শুধুমাত্র লিখে কথা বলবে। তাহলে বাইরের সাথে ইন্টারভিউ করার সময় আপনার যে ইংলিশ স্কিল দরকার, সেটা কিরকম স্কিল দরকার? সেটা লিখার স্কিল দরকার, ইংলিশ লিখা। ওকে, আপনার বলার কোনো স্কিলের দরকার নেই। অনেকে খুব টেনশন করে যে আমি তো ভালো ইংলিশ পারি না, আমি কেমনে বাইরের সাথে কথা বলবো, বাইরের সাথে চ্যাট করবো। তো ঠিক আছে, আপনি ভালো ইংলিশ পারেন না, ইংলিশ বলার দরকার নেই। বলাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো লিখা। তো লিখাটা বলতে কতটুকু লিখা? একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ পারে ততটুকু ইংলিশে যথেষ্ট লিখার জন্য। বাইরে আপনাকে বলবে হ্যালো, হাউ আর ইউ, আপনি বলবেন ইয়েস আই এম ফাইন। ঠিক বন্ধুর সাথে আপনি যেভাবে চ্যাট করেন সহজ করে, ঠিক সেভাবে বাইরের সাথে চ্যাট করবেন। আর চ্যাট করার জন্য আমরা জানি ফেসবুকে ইংলিশে চ্যাট করার জন্য একটা ক্লাস 8-এর ছেলেও পারে ফেসবুকে ইংলিশে চ্যাট করা, অথবা এই মোবাইল ইংলিশে SMS লেখা, তাই না? সহজ ভাষায় ইংলিশে SMS লেখা বা সহজ ভাষায় ইংলিশে চ্যাট করা, এটা যে কেউ একজন কি ক্লাস 6-7-এর ছেলে এটা পারে। তো অতটুকু নলেজ থাকলেই যথেষ্ট, অনেক অ্যাডভান্স লেভেলের প্রয়োজন হবে না, লিখে এতটুকু নলেজ লাগলেই যথেষ্ট। ওকে, তাহলে আপনার ইংলিশের যে কয়েকটা মডিউল, একটা হচ্ছে লিসনিং, শুনে বুঝার স্কিলটা আপনার দরকার নেই, কারণ বায়ার আপনার সাথে ফোনে কথা বলবে না। আবার বলা, স্পিকিং, বলার স্কিলটা আপনার দরকার নেই, কারণ বায়ার আপনাকে কোনো কিছু বলতে হবে না। ওকে, আপনাকে দুইটা স্কিলের দরকার, একটা হচ্ছে কি মানে লেখা, আর একটা হচ্ছে লেখা পড়ে বুঝা। হ্যাঁ, তো লেখা পড়ে বুঝাটা খুব সহজ, কারণ বায়ার আপনাকে যখন কোনো কিছু লিখে দিবে খুব সহজ ভাবে লিখে দিবে, কারণ বায়ার জানে যে আপনি নেটিভ ইংলিশ স্পিকার না, খুব সহজ ভাবে বায়ার আপনাকে লিখে দিবে। আপনি খুব সহজে এগুলো দেখে এগুলো আপনি কি রিড করতে পারবেন, রিড করতে আপনার কোনো সমস্যা হবে না। আর রিড করতে যদি কোনো প্রবলেম হয়, সেটা আপনি তাৎক্ষণিক গুগল ট্রান্সলেট বা গুগলে সার্চ করে আপনি সেই জিনিসটা বুঝে নিয়ে পরিপূর্ণভাবে আপনি বায়ারের ইনস্ট্রাকশনটা বুঝে নিতে পারবেন, বুঝে নিয়ে আপনি তাকে রিপ্লাই করতে পারবেন। তো ইংলিশটা একদমই বড় কিছু না, ইংলিশটা একদমই গুরুত্বপূর্ণ কিছু না। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজের নলেজ। আপনার যদি ইংলিশের দক্ষতা খুব ভালো না থাকে, ক্লাস 8 লেভেলের ইংলিশের দক্ষতা থাকলে যথেষ্ট, কিন্তু শর্ত একটা, আপনাকে কাজটা জানতে হবে। যেমন বাইরে যদি আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি নিয়ে কথা বলে, তাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে কোথায় কি আছে না আছে এই সবগুলো টেকনিক্যাল ভাষা, তাই না? থাম্বনেল, চ্যানেল আর্ট তৈরি করা, থাম্বনেল তৈরি করা, তারপর এই কি করা, আপনার এন্ড স্ক্রিন তৈরি করা, হ্যাঁ, এই সবগুলো কিন্তু টেকনিক্যাল কথা। এখন আপনি কোন একটা ছেলে যদি সে যদি ওই কাজটা যদি না পারে, তাহলে তাকে সে যতই ভালো ইংলিশ পারুক না কেন, সে কিন্তু বুঝাতে পারবে না। সে ভালো ইংলিশ পারে, কিন্তু সে তো কাজের কথাগুলো তো বলতে পারবে না। যেমন কেউ যদি মানে ইঞ্জিনিয়ার না, কিন্তু সে কি ভালো ইংলিশ পারে, কিন্তু সে ইঞ্জিনিয়ার না, সেটা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কি সে বুঝিয়ে বলতে পারবে না। তাহলে ভালো ইংলিশ পারাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ভালো কাজ পারা। যদি আপনি ভালো কাজ পারেন, তাহলে আপনি ভালোভাবে ইংলিশটা আপনি বুঝিয়ে বলতে পারবেন। ভাঙ্গা ভাবে ইংলিশ বললেই হবে, হ্যাঁ, কাজের কথাগুলো বলবেন। টেকনিক্যাল যে শব্দগুলো, টেকনিক্যাল গুলো কিন্তু সহজ ইংলিশ,
আর জেনারেল ইংলিশটা কঠিন, বাট টেকনিক্যাল ইংলিশটা সহজ। তো আপনি কাজটা যদি ভালোভাবে পারেন আর ক্লাস 8 লেভেলের ইংলিশ যদি আপনার জানা থাকে, আপনি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনেক ভালোভাবে আপনি কাজ পাবেন, কোনো প্রবলেম হবে না। তাহলে কাজটা জানাটা হচ্ছে অন্যতম শর্ত। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। ফ্রিল্যান্সিং এ বাইরের সাথে ইন্টারভিউ করার অন্যতম শর্ত হলো কাজ পাওয়া। আচ্ছা, আপনারা মোটামুটি প্রাথমিক ধারণাটুকু পেয়েছেন কিভাবে বাইরের সাথে চ্যাট করতে হবে এবং ইংলিশ কতটুকু দরকার। আচ্ছা, তো এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা বিষয়টা দেখব। আচ্ছা, তো এখন যে কোনো একজন আমার সাথে শেয়ার করেন, আমি প্রথমত রিপ্লাইটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখাবো। বাইরের রিকোয়েস্টটা কিভাবে আসবে, রিপ্লাইটা কিভাবে করবেন। ওহো, ওহো, স্ট্রিমিং থেকে অফ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। তো এখন দেখেন, এখন আচ্ছা, এখন যে কেউ আসেন বাইরের সাথে কিভাবে চ্যাট করবেন সেই জিনিসটা আমি দেখাবো। বাইরের সাথে চ্যাট করেছেন এরকম যে কেউ একজন হাত তোলেন, একটু হাত তোলেন। নয়ন জিনেদা, জিনেদা বলেন। নয়ন, মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, করেন। দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি কয়টা বাইরের সাথে চ্যাট করেছেন? এই 10-15টা, তারও বেশি। তারও বেশি। আচ্ছা, কাজ পেয়েছেন এমন এমন একজন শেয়ার করেন। বাইরের সাথে কথা বলেছেন, কথা বলে কাজ পেয়েছেন, তাহলে আমি টোটাল জিনিস স্যার আমি কাজ পাইছি। পেয়েছেন না? তাহলে শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ারে ক্লিক করলাম। খুব দ্রুত শেয়ার করবেন, হ্যাঁ, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, খুব দ্রুত শেয়ার করেন। আচ্ছা, দেখেন আমি নয়নের ইয়া থেকে দেখাচ্ছি। এই যে আমরা মেসেজে গেলাম, মেসেজ থেকে ইনবক্স থেকে এনে বায়ার কোনটা কাজ পেয়েছেন কার? প্রথমটা। দেখেন আমরা একটু দেখি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যালি একটু দেখেন যে বায়াররা আসলে কিভাবে কি কথা বলেছে, কি কাজ করেছে, কিভাবে ও হায়ার হয়েছে। এটা কি $600 কাজ? জি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি $600 কাজ পেয়েছেন। এই যে $600 অফার তৈরি করে দিয়েছেন, অফার অ্যাকসেপ্টেড হয়েছে। ভেরি গুড। জি স্যার, আগে ওনার $100 একটা কমপ্লিট করছিলাম। ভেরি গুড, ঠিক আছে। আমি এই জিনিসটা সবাইকে আমি দেখাচ্ছি। একদম শুরু থেকে আমাকে দেখান। এই পরে $600 এই জায়গা থেকে এগুলো প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে আমি দেখাই, সমস্যা নাই। প্রথম $100 যেটা দিয়েছি এটা থেকে দেখাই। এটাই তো প্রথম মেসেজ না? জি স্যার। আপনারা দেখেন, বায়ার প্রথম ওনাকে $100 একটা কাজ দিয়েছে। এই $100 কাজের জন্য যেভাবে ওনার কনভারসেশন শুরু হয়েছে আমরা দেখবো। ওই $100 কাজটা উনি করে জমা দিয়েছেন, তারপর ওনাকে $600 কাজে ওনাকে হায়ার করেছে। খুব ভালো কথা। তাহলে দেখেন এখানে বায়ার প্রথমে কি বলেছে, এই প্রথম কাজটা দিয়েছিল সেপ্টেম্বরে, হ্যাঁ, তারপর দিয়েছে $600 কাজটা দিয়েছে এখন। আচ্ছা, উনি বায়ার বলেছে, হ্যালো, আই রিকোয়েস্টেড লাইক দিস অ্যান্ড ইউ অফার্ড ইজ স্টিল অ্যাভেলেবেল। মানে তুমি যেটা রিপ্লাই করেছিলা সেটা কি এখনো অ্যাভেলেবেল আছে? মানে তুমি কি এখনো কাজ করতে পারবা? মাই রিকোয়েস্ট মানে সে একটা বায়ার রিকোয়েস্ট করছিল, আপনি রিপ্লাই করেছিলেন, এখন ওইটা এখনো অ্যাভেলেবেল আছে কিনা বা আপনি এখনো কাজ করতে পারবেন কিনা। মানে সে বায়ার রিকোয়েস্ট করেছিল অনেক আগে, আপনিও রিপ্লাই করেছিলেন অনেক আগে, কিন্তু বায়ার এতদিন হয়তো দেখতে পাইনি। এখন আপনাকে বলতেছে তুমি এই যে সে রিকোয়েস্ট এখানে লিখে দিয়েছে যে আমি এটা রিকোয়েস্ট করেছিলাম, আই ওয়ান্ট টু লিঙ্ক 300 এক্সটার্নাল ডু ফলো লিঙ্ক। 300টা ডু ফলো লিঙ্ক দরকার এই কাজের জন্য। সে একটা কি ইয়া দিয়েছিল আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, সে তার রিকোয়েস্টটা এখানে দেখাচ্ছে। খুব ভালো কথা। তারপর উনি বলেছেন কি, হ্যালো,
I have understood your requirement. I can give you 300 do follow backlinks according to your instruction. 14 days 300 backlink $400. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বায়ার যা বলেছে উনি এগ্রি করলো যে ঠিক আছে আমি ব্যাকলিংক দিতে পারবো, এতটা ব্যাকলিংক এত দিনের মধ্যে আমি দিতে পারবো এবং এটির জন্য আমি এত ডলার নেব। আচ্ছা, বায়ার বলেছে ওকে আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার দেন ওয়েট এ সেকেন্ড। বায়ার খুব বেশি কিছু বলে নেই, বলেছে যে ঠিক আছে আমি তোমার অফারটা অ্যাকসেপ্ট করতেছি। বাট নর্মালি বায়াররা অনেক ইন্টারভিউ নেয়, অনেক রকম কথা বলে, অনেক ইন্টারভিউ নিয়ে অনেক কিছু করে। ওনার ক্ষেত্রে বেশি বড় নেই, তার কারণ যেটা হতে পারে ওনার বায়ার রিকোয়েস্টটা খুব ভালো ছিল, ওনার গিগটাও খুব ভালো ছিল, ওনার বায়ার রিকোয়েস্টটা খুব ভালো ছিল, খুব গোছানো ছিল। এরপরে বায়ারের আর এটার চাইতে বেশি কিছু জানানোর কোনো প্রয়োজন বোধ করে নেই বায়ার। এই কারণে ওনাকে সরাসরি বায়ারকে অফার অ্যাকসেপ্ট করতেছে। ওকে আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার দেন ওয়েট এ সেকেন্ড। তারপর আপনি প্রশ্ন করছেন হোয়াট টাইপস অফ ব্যাকলিংস ডু ইউ নিড, কোন প্রকার ব্যাকলিং দরকার? ব্লগ, ফোরাম, প্রোফাইল ব্যাকলিংস, বুকমার্কিং, ক্লাসিফাইড এটসেট্রা। বায়ার বলেছে এনিথিং ইউ থিঙ্ক ইটস ইফেক্টিভ বাট নট মাচ অন প্রোফাইল, মানে যেটা তুমি ভালো মনে করো সেটাই করতে পারো। তারপর বায়ার বললো অর্ডার কমপ্লিটেড প্লিজ চেক। সে অর্ডার দিয়ে ফেলছে অলরেডি। অর্ডার দিয়েছে বলতে সে সরাসরি গিগ থেকে হায়ার করছে। আচ্ছা, ইয়েস স্যার আই গট ইউর অর্ডার, ইউ উইল ডু অল কাইন্ড অফ ব্যাকলিংক। আচ্ছা, আমি একটু দেখি ওর অর্ডারটা, $100 অর্ডার যেটা দিয়েছে। আপনারা দেখুন, আমি একটু অর্ডারে যাচ্ছি। কমপ্লিটেড, এই যে $100 এটা মেবি না, এই যে ডন, এটা না, এটা। তাহলে উনি $100 একটা অর্ডার কি উনি দিয়েছেন। এই যে ফাইবার আপনাকে বলতেছে অমুক বায়ার প্লেসড এন অর্ডার, তাই না? রিকোয়ারমেন্টস এগুলো এটা ঠিক আছে। অর্ডারটা দিয়েছে, দেওয়ার পরে অর্ডার দিলে আপনি অর্ডারে গেলে আপনি বায়ারের অর্ডারটা দেখবেন। বায়ার যখন আপনাকে অর্ডার দেবে তখন আপনি অর্ডারে যাবেন, এই যে অর্ডারে গেলে আপনি কি বায়ারের অর্ডারটা কিনা দেখবেন। ঠিক আছে, দেখার পর এই যে ফাইবার আপনাকে বলবে যে অমুক বায়ার তোমাকে একটা অর্ডার দিছে, এভাবে বলবে, দেন আপনি কাজ শুরু করবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনি অর্ডারে গিয়ে নিশ্চিত হবেন আপনাকে আসলে অর্ডার দিয়েছে কিনা। তো উনিকে অর্ডার দিয়েছে, দেওয়ার পর উনি অর্ডার পেয়েছে। তারপর উনি জিজ্ঞেস করছে হাই স্যার হাউ আর ইউ, ইয়েস আই এম ডুইং ইউর জব পারফেক্টলি, হোপ আই ক্যান give you best service, creating most effective backlinks that will be effective on your business. উনি কাজটা করছে, এর মধ্যে কাজটা শেষ করছে, বলতেছে আমি তোমার জন্য কাজটা করছি, খুব ভালোভাবে করছি, আমি আশা করি আমি যা করছি খুব ইফেক্টিভ হবে তোমার বিজনেসের জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপর বাইরে বলছে থ্যাংক ইউ। এরপর উনি বলছে হাই স্যার হাউ আর ইউ, প্লিজ সি দ্য সাম অফ ওয়ার্ক। এখানে উনি ওনার জবের লিঙ্কটা উনি দিয়েছে। তারপর আরো কিছু লেগেছে আই এম ডুইং বুক মার্কিং, ক্লাসিফাইড পোস্টিং, কোরা ব্যাকলিংক, মানে উনি কি কি কাজ করেছেন সেগুলোর বর্ণনা দিয়েছেন এবং ওনার যে কাজের যে রিপোর্টটা সেই রিপোর্টের লিঙ্কটা দিয়েছেন। আচ্ছা, তারপর হচ্ছে ও থ্যাংক ইউ ইউর ব্যাকলিংস নো ওয়ারিজ, আই থিঙ্ক ইটস ভেরি গুড কোয়ালিটি and I am very satisfied with your screenshot. আচ্ছা, বায়ার খুব খুশি হয়েছে। I will wait for your work done. আচ্ছা, ওকে থ্যাংক ইউ। তারপর বলছে হাই স্যার হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল, আই হ্যাভ কমপ্লিটেড 300+ ব্যাকলিংক। তারপরে উনি এটা যতটুকু দিয়েছে এটা হলো কাজ চলাকালীন সময়, মানে আপনি যখন কাজটা ওখানে একটা স্যাম্পল দিছিলাম ওই সময়। আচ্ছা, আপনি যখন কাজটা করতে থাকবেন, কাজটা করার সময় বায়ারকে আপনি অবহিত করবেন। অর্ডারটা পাওয়ার পর বায়ারকে বলবেন যে ডিয়ার স্যার আমি এই কাজ শুরু করতেছি, তুমি কোনো টেনশন করিও না। অর্ডার পাওয়ার পর আপনি যদি চুপচাপ বসে থাকেন, বায়ার মনে করবে যে আপনি কাজ করতেছেন না, তখন আপনাকে আবার সে অর্ডারটা ক্যান্সেল করার জন্য প্রেসার দেবে। তো অর্ডার পাওয়ার পর অবশ্যই আপনি বায়ারকে রিপ্লাই করবেন যে আমি তোমার কাজটা পাইছি, আমি কি এটার করতেছি, কাজটা আমি শুরু করতেছি। এবং কাজটা চলাকালীন একবার দুইবার আপনি বায়ারকে কি করবেন, নক করবেন যে ডিয়ার স্যার আমি কাজটা করতেছি, এই যে দেখো আমি এইভাবে কাজটা করতেছি, এই যে দেখো এইভাবে করতেছি। আপনি মাঝে মধ্যে কিছু স্ক্রিনশট তাকে দিবেন, তখন সে সন্তুষ্ট হবে এবং খুশি থাকবে যে না আপনি কাজটা মনোযোগ সহকারে করতেছেন, বায়ার নিশ্চিন্ত থাকবে। এরপর একদম ফাইনালি কাজটা শেষ করার পরও আপনি বায়ারকে বলবেন যে ঠিক আছে আমি কাজটা করছি দেখো। ওকে, তারপর এখানে বায়ার বলছে ফাইনালি উনি যখন কাজটা করছে উনি বলছে হ্যালো স্যার
হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল, আই হ্যাভ কমপ্লিটেড 300 ব্যাকলিং অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট। আমি তোমার রিকোয়ারমেন্ট মতো কাজটা করছি এবং কাজের লিঙ্ক হলো এটা হচ্ছে ফাইনাল জব রিপোর্ট। ওকে, all backlinks are do follow, the delivery time is going over, I will deliver the order now, please accept। আচ্ছা, আমি ডেলিভারি দিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করো। আচ্ছা, এরপর হচ্ছে সরি ফর লেট রিপ্লাই, বায়ার বলতেছে সরি ফর লেট রিপ্লাই, আই অ্যাকসেপ্ট ইউর ওয়ার্ক এন্ড রেট 5 স্টারস। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি এবং 5 স্টার রিভিউ দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এই কাজটা এখানে শেষ হলো। আপনারা আশা করি একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারতেছেন কিভাবে কাজটা করলো, কিভাবে শেষ হলো। এরপরে দ্বিতীয় কাজ নিয়ে কথা হয়েছে। এই যে বায়ার এখানে বলতেছে তার এখানে সে দ্বিতীয় কাজ নিয়ে এখানে কথা বলতেছে নভেম্বরে, ওই কাজটা অক্টোবরে করছে, এটা আবার নভেম্বরে আরেকটা কাজ নিয়ে তাকে কথা হচ্ছে নভেম্বরের 19 তারিখ। বায়ার বলতেছে আই হ্যাভ 300 URLs and each need 5 backlinks and it needs to be done in 2 weeks। 2 সপ্তাহের মধ্যে আমাকে একটা কাজ করতে হবে, 300 URL দরকার এবং প্রত্যেকটা ইউআরএল এর জন্য ইউআরএল 5টা ব্যাকলিংক দরকার। ইজ ইট পসিবল? মানে 2 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, তার মানে টোটাল 1500 ব্যাকলিংক, 300টা ইউআরএল দিবে, মানে ওয়েবসাইট দিবে, প্রত্যেকটা ওয়েবসাইটকে নিয়ে 5টা ব্যাকলিংক করতে হবে। তার মানে কয়টা? মোট 1500টা ব্যাকলিংক। উনি বলছে টোটাল 1500 ব্যাকলিংক। আই এম রাইট স্যার? পসিবল স্যার? হ্যাঁ, উনি বলছে হ্যাঁ পসিবল। বাইরে বলছে ইয়েস, টোটাল 1500টা। তারপর এন্ড হাউ মাচ ডাস ইট কস্ট, এবং এটার কস্ট কত হবে? ইউ গিভ মি $5-10। ওকে, তারপর রেসপন্স মি স্যার, ওকে I will be back in 1-2 hours। ওকে, what time is it there? You can respond me later। আচ্ছা, এইভাবে কথা হইতে এক পর্যায়ে কি করছে, উনি কাস্টমার অফার তৈরি করে দিয়েছে যে $510 দিবে। $510 মধ্যে একটা কাস্টমার অফার তৈরি করেছে, অফারটা অ্যাকসেপ্ট হয়নি, নট অ্যাকসেপ্টেড। বায়ার কি বলছে? 20 days, সরি ইট হ্যাজ টু বি ডান বিফোর 26 নভেম্বর। 20 days, এখানে আপনি 17 দিনের কথা বলেছেন, 17 দিনে ডেলিভারি দিবেন। বায়ার বলছে না, তুমি এটা সংশোধন করো, তুমি 20 দিনের মধ্যে ডেলিভারি দাও। আচ্ছা ওকে, নো প্রবলেম বলে উনি আরেকটা কি অফার তৈরি করে দিয়েছে $600। যেহেতু দিনটা বাড়তেছে উনি রেটটাও বাড়াইছে, $600, 7 days ডেলিভারি। এটা 20 days হবে না? না স্যার, ওই বায়ার 7 দিন দেওয়ার কারণে ও নিজে থেকে 100 বাড়াইছে। 7 দিন দেওয়ার কারণে নিচ থেকে বায়ার 100 বাড়িয়েছে। এটা বলেছে আমার 7 দিনই লাগবে, কিন্তু আমি তোমার $100 বেশি দিচ্ছি। আচ্ছা, মানে ওই কাজটা সে বলতেছে 7 দিনের মধ্যে করতে হবে। আপনার নেক্সট যে চ্যাটগুলো হয়েছে ওগুলোতে হয়তো বলেছে 7 দিনের মধ্যে করতে হবে, কম সময়ে করতে হবে, কিন্তু আমি তোমাকে $100 বাড়াই দেবো। $600 বলেছে এবং উনি $600 একটা অফার তৈরি করছে এবং অফারটা অ্যাকসেপ্ট হয়েছে। এর মধ্যে যে চ্যাটগুলো আছে এগুলোতে হয়তো বায়ার ওনাকে বলছে, এই যে বায়ার এখানে বলছে আই ক্যান গিভ ইউ $600 ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে দরদাম তো ঠিক হয়েছে, ঠিক হওয়ার পর উনি কি সেটা এই $600 অফার তৈরি করে দিয়েছে। অফার তৈরি করার পর অফারটা অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অর্ডারসে ওনার $600 অর্ডারটা চলে আসছে। এই যে $600 অর্ডার, $600। ওকে, $600। অ্যাক্টিভিটি, এই যে দেখেন ওনার $600 কাজটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে অ্যাক্টিভে ওনার একটি অর্ডার আছে কত? $600। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বায়ার কিভাবে ইন্টারভিউ করে, কিভাবে কাজ করে। তো এখন ওনার বায়ার রিকোয়েস্টটা খুব ভালো ছিল, ওনার গিকটা খুব সুন্দর ছিল, যে কারণে বায়ার ওনার সাথে খুব বেশি পরিমাণে কি মানে ওনাকে জাস্টিফাই করে নাই বা জাস্টিফাই করার চেষ্টা করে নাই। তো আপনি যদি খুব ভালোভাবে গিগ তৈরি করেন, খুব ভালোভাবে প্রোফাইল তৈরি করেন, খুব ভালোভাবে পারফেক্টলি বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেন গুছিয়ে, তখন বায়ার আপনাকে আর এভাবে জ্বালাবে না বা আপনাকে বিলিভ করবে এবং আপনাকে এভাবে খুব সহজে কাজ দিবে। কিন্তু ম্যাক্সিমাম বায়ার কিন্তু এরকম হয় না। হ্যাঁ, আপনি যেটা মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনার বায়ার খুবই কি জ্বালাময়ী একজন বায়ার হবে। জ্বালাময়ী বায়ার বলতে ঝামেলা করবে, অনেকভাবে আপনাকে জাস্টিফাই করবে, অনেক কিছু করবে, অনেকভাবে আপনাকে
এই মানে প্রশ্ন করবে আপনাকে, অনেক অনেক কিছু প্রশ্ন করে অনেক ভাবে জাস্টিফাই করে তারপরে কাজ দিবে। সেটার জন্য আপনি কি প্রিপেয়ার থাকবেন, এবং আপনার সাথে বার্গেনিং করবে, টাকা পয়সা নিয়ে অনেক বেশি বার্গেনিং করবে, ওটার জন্য আপনি প্রিপেয়ার থাকবেন। ওকে, তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়েছে বায়ার কিভাবে কাজ দেয়, কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করতে হয়। আপনারা মোটামুটি জিনিসটা বুঝতে পেরেছেন, এবং এটাও বুঝতে পেরেছেন যে জিনিসটা খুব সিম্পল। এই যে উনি যতগুলো কথা আমরা যতগুলো কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল। এগুলো করার জন্য ক্লাস 8 এর বেশি ইংলিশ লাগে না, শুধুমাত্র প্রসেসিংটা আপনাকে শিখতে হবে, কাজটা শিখতে হবে। এই যে দেখেন, ওকে নো প্রবলেম, আই অলরেডি সেন্ট ইউ কাস্টম অফার। বায়ার বলছে হ্যাজ টু বি ডান বিফোর 26 নভেম্বর, 26 নভেম্বরের আগে কাজটা শেষ করতে হবে। তারপর আই ক্যান গিভ ইউ $600 ম্যাক্সিমাম, আমি তোমাকে ম্যাক্সিমাম $600 দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ ইংলিশ। বায়ারও খুব সহজ করে বলবে, আপনিও খুব সহজ করে বলবেন, এটাই হলো বিষয়। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝার পর এখন আপনি ওই ইয়াটা আপনাকে যখন বায়ার হায়ার করবে, হায়ার করার পর ফাইবার আপনাকে এরকম একটা মেসেজ দিবে, সিমস লাইক ইউ অলরেডি হ্যাভ বিন অ্যাক্টিভ অর্ডার উইথ এত, কন্টিনিউ ইউর কনভারসেশন উইথ এত অ্যান অর্ডার পেজ। ওকে, আপনি অর্ডার পেজে ক্লিক করে অর্ডারটা দেখেন, অমুক ভাইয়ার আপনাকে হায়ার করছে, আপনি অর্ডার পেজে ক্লিক করে অর্ডারটা দেখেন, অথবা আপনি এখানে ক্লিক করে তার সাথে কথা কন্টিনিউ করেন। মানে ফাইবারের এরকম একটা মেসেজ আপনাকে দিবে। ঠিক আছে, আশা করি আপনি কথাটা বিষয়টি বুঝতে পেরেছেন, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এই এবং একটু কি মনের মধ্যে সাহস এসেছে যে না, বায়ারের ইন্টারভিউটা খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। ওকে, এখন আমরা এটার অনেকগুলো কৌশলগুলো শিখবো, যে স্টেপগুলো শিখবো, কোন কোন স্টেপের পরে কোন কোন স্টেপ করবেন, কিসের পর কি করবেন, সেই স্টেপগুলো আমরা এখন শিখবো। ইউ আর কলিং জিনেদা, আপনার নাম কি? নয়ন ইসলাম স্যার। নয়ন, ঠিক আছে নয়ন, আমি আপনাকে আমি আবারও ডাকবো, আপনি রেডি থাকিয়েন। আচ্ছা, আমি শেয়ার করতে বললে আপনি শেয়ার করিয়েন। আচ্ছা, এখন দেখেন, আপনারা আমরা সেই কৌশলগুলো এখন শিখবো। আমি আশা করি বায়ারের সাথে ইন্টারভিউ নিয়ে প্রাথমিক জিনিসগুলো আপনার মধ্যে ইয়া হয়েছে। এখন আমরা একটু ডিটেইলস ভাবে শিখবো। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, এই যে ইন্টারভিউ উইথ বায়ার। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারভিউ কিভাবে করব? আমরা প্রথমত গ্রিটিংস দেব। গ্রিটিংস বলতে বায়ার যখন আপনাকে বলবে হ্যাঁ হাই হ্যালো, আপনিও বলবেন হাই হ্যালো। বায়ার যদি মুসলিম হয় আপনাকে আসসালামু আলাইকুম দেবে, আপনি ওয়ালাইকুম সালাম দিবেন। হ্যাঁ, গ্রিটিংস। আপনাকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলবে, আপনিও তাকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিটিংস বা সাধারণ ভদ্রতা। তাহলে যখন আমরা কোনো কথা শুরু করি তখন কি হয়, বায়াররা আপনাকে গ্রিটিংস দিবে, আপনিও গ্রিটিংস দিবেন, গুড মর্নিং গুড ইভিনিং, হ্যাঁ এভাবে দিয়ে দেন কথা শুরু হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর বায়ার উইল কনফার্ম অ্যাবাউট ইউর কোয়ালিটি। আচ্ছা, এরপর বায়ার আপনাকে বলবে যে তুমি অমুক কাজের জন্য অ্যাপ্লাই করছিলা, আমার অমুক বায়ার রিকোয়েস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছিলা, তুমি কি আসলে কাজটি করতে পারবে, তুমি কি আসলে কাজটি ভালোভাবে করতে পারবে, আপনাকে আপনার কোয়ালিটির ব্যাপারে জিজ্ঞেস করবে। বায়ার উইল কনফার্ম অ্যাবাউট ইউর জব কোয়ালিটি। আপনার কাজের কোয়ালিটি কেমন হবে সেটা আপনাকে বায়ার কি করতে বলবে, আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনি আসলে কাজটা করতে পারবেন কিনা। আপনার জব কোয়ালিটি কেমন হবে সেটা আপনাকে বায়ার প্রশ্ন করবে, এবং আপনি পারফেক্টলি তাকে এটার অ্যান্সারটা দেবেন যে আমি এই কোয়ালিটি মেনটেন করতে পারবো, সেই কোয়ালিটি মেনটেন করতে পারবো, এটা করার সময় এইভাবে করতে পারবো, এটা করার সময় এইভাবে করতে পারবো। হ্যাঁ, কোয়ালিটি। মনে করেন আপনাকে বলা হলো যে বাজার থেকে 1 ডজন ডিম নিয়ে আসা, তো 1 ডজন ডিম নিয়ে আসার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। আপনি যদি বলেন বাজার থেকে কি 1 ডজন ডিম নিয়ে আসতে পারবে, হ্যাঁ পারবো, হ্যাঁ ভালোভাবে পারবে, হ্যাঁ ভালোভাবে পারবো, এইভাবে বললে কিন্তু হবে না। আপনাকে বলতে হবে এই 1 ডজন ডিম নিয়ে আসা, এটার মধ্যে কিন্তু কোয়ালিটি কি কি। কোয়ালিটি হলো খুব ভালোভাবে বড় বড় ডিম বেছে নেওয়া, এটা একটা কোয়ালিটি। ডিম বেছে নেওয়ার পর সেই ডিমগুলোকে খুব ভালোভাবে এক্সামিন করা যে ডিমটা নষ্ট কিনা। হ্যাঁ, আমি ডিমটা কি করতে পারি, এই ঝাঁকিয়ে দেখতে পারি ডিম ঠিক আছে কিনা, আলোতে নিয়ে দেখতে পারি ডিমটা ভালো আছে কিনা, সঠিক আছে কিনা, দেখে আমি কি করতে পারি,
মানে এক্সামিন করতে পারি যে আমি ডিম চিনি, তাহলে এটা একটা কোয়ালিটি। তারপর আমি ডিমটাকে কিভাবে ক্যারি করতে হবে সেটা আমি জানি। ওকে, আমি এমন ভাবে ব্যাগের মধ্যে যখন আমি আনবো, অনেক কিছু নেবো, নেওয়ার সময় আমি কি করব, অনেক অন্য অন্য বাজারের উপরে, ব্যাগের উপরে আমি কি এটা নেবো, অথবা আলাদাভাবে আমি ডিমটাকে ক্যারি করব। আবার আমি যখন গাড়ি দিয়ে আসবো, তখন ডিমটাকে আমি এমন জায়গাতে রাখতে হবে যেন সেটা না ভাঙে। তাহলে আমি যদি কাউকে এইভাবে যদি বুঝাই, তখন সেই ব্যক্তি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি আসলেই কাজটা জানি এবং আমি আসলেই কি কাজটা করতে পারবো। কোয়ালিটি। তাহলে আমি যদি বলি বাজার থেকে ডিম নিয়ে আসা, তাহলে এখানে কয়েকটা কোয়ালিটি। একটা হচ্ছে ডিম চিনা, আর একটা হচ্ছে কি এই মানে ভালোভাবে ডিম বেছে নেওয়া, ডিম এক্সামিন করা, তারপরে কি করা, সেই ডিমটাকে ভালোভাবে ক্যারি করা। এই গুণগুলো যদি বুঝতে পারেন, মানুষ বুঝবে হ্যাঁ আপনি এই কাজটা করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে, কোয়ালিটি আছে। কিন্তু আপনি যদি বাইরকে ওইভাবে বলেন যে না হ্যাঁ আমি ওই কাজটা করতে পারবো, আমি ভালোভাবে করতে পারবো, আমি অনেক ভালোভাবে করতে পারবো, এই পারবো সেই পারবো ওই পারবো, এইভাবে যদি বাইরকে বুঝেন, বায়ার আপনার মোটে আপনার কথা সন্তুষ্ট হবে না। তাহলে একটা কাজ করতে গেলে সেই কাজের ভিতরে কি কি গুণ আছে, কি কি কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো আপনি খুঁজে বের করেন। ঠিক আছে, সেই কোয়ালিটিগুলো আপনি খুঁজে বের করে সেভাবে আপনি কি কাজটা করেন। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। বায়ার উইল কনফার্ম অ্যাবাউট ইউর কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি। তো এইভাবে এখন আপনি কোয়ালিটিটা কিভাবে বুঝাবেন? আপনি তো আর ডিম নিয়ে আসবেন না, ওইটা আমি জাস্ট এক্সাম্পল বললাম। আপনি যদি কাজটা ভালোভাবে জানেন, বায়ার যদি আপনাকে ইউটিউবের চ্যানেল তৈরি করতে বলে যে তুমি কি আমার জন্য খুব ভালোভাবে একটা ইউটিউবের চ্যানেল তৈরি করতে পারবে, তখন আপনি চিন্তা করবেন যে ইউটিউব চ্যানেল তৈরি করার কাজের মধ্যে কি কি গুণ আছে, কি কি কোয়ালিটি আছে, কোথায় কোথায় কোয়ালিটি এনশিওর করতে হবে। প্রথমত, চ্যানেলের খুব ভালো একটা লগো তৈরি করতে পারবেন, খুব ভালো চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করতে পারবেন, খুব ভালোভাবে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন, প্রত্যেকটা ভিডিওকে আপনি এসই করতে পারবেন, প্রত্যেকটা ভিডিওর এন্ড স্ক্রিন দিতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি, যারা ইউটিউবের কাজটা পারেন তারা বুঝতেছেন, যারা ইউটিউবের কাজটা পারেন না তারা বুঝতেছেন না। তো যারা বুঝতেছেন না তাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি একটা কাজের এক্সাম্পল দিচ্ছি, কাজটা যদি আপনি এই মুহূর্তে না পারেন ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। জাস্ট আপনি বিষয়টা বুঝতে পারেন যে প্রত্যেকটা একটা কাজ যখন আপনি একদম ডিটেলস জানবেন, একটা কাজ যখন আপনি ইনস এন্ড আউটস জানবেন, তখন সেই কাজের মধ্যে কি কি গুণ আছে, কোন কাজটার কোন অংশটা, সেই কাজের কি কি অংশ, কোন অংশ কিভাবে করলে সবচেয়ে ভালো হয়, ওই জিনিসগুলো আপনি কি করতে পারবেন। একজন মিস্ত্রির সাথে যদি আপনি কথা বলেন যে আমাকে কি 5 তলা, ইঞ্জিনিয়ারের সাথে যদি কথা বলেন যে আমাকে একটা 5 তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবা, তখন ইঞ্জিনিয়ার আপনাকে বলবে যে আমি খুব বেস্ট কোয়ালিটির সিমেন্ট দেবো, বেস্ট কোয়ালিটির বালি দেবো, খুব ভালোভাবে মিক্সিং করব, ভালোভাবে কিউরিং করব। হ্যাঁ, তারপর মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে আপনাকে বলবে কোন 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 কাজ করবে, কোন কোন কাজের জন্য কোন কোন কোয়ালিটি সে এনশিওর করবে। ঠিক আছে, ওটা আপনাকে কি স্টেপ বাই স্টেপ সে বুঝাই বলবে, ওটা দেখে আপনি বুঝতে পারবেন সে কাজটা করতে পারবে কিনা। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো যদি আপনি কাজটা ভালোভাবে জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটা ভালোভাবে জানা। যদি আপনি কাজটা ভালোভাবে জানেন, তাহলে সেই কাজের কোন কোন পয়েন্ট আছে, সেই কাজের কোথায় কোথায় কোয়ালিটি এনশিওর করতে হয় সেটা আপনি জানবেন, এবং সেই জিনিসগুলো ডিটেলস আপনি বায়ারকে বলতে পারবেন, বুঝাতে পারবেন। ঠিক আছে, তাহলে কাজটা ভালোভাবে জানা, কাজটা প্রফেশনালি জানা, কাজটা একদম ইন ডিটেলস জানা। ওকে, আচ্ছা, এরপর হলো আস্ক পোর্টফোলিও বা স্যাম্পল। এখন একটা পর্যায়ে বায়ার আপনার কাছ থেকে পোর্টফোলিও চাইবে যে ঠিক আছে তুমি যখন বলতেছো তুমি কাজটা করতে পারবা, দেখি তোমার পোর্টফোলিও দেখাও। তখন আপনি আপনার পোর্টফোলিও দেখাবেন। পোর্টফোলিও করতে গিয়ে দেখাবেন আপনি আগে কখনো কাজ করেন নাই। আপনি যখন কাজটা শিখবেন, আমার ক্লাসের ভিডিও দেখে কাজটা শিখবেন, সেই কাজটা শিখে যে কোনো একটা কাল্পনিক কোম্পানির জন্য আপনি কাজটা করবেন। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার কাজটা পারেন, তাহলে যে কোনো একটা কাল্পনিক কোম্পানির জন্য আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন, কাল্পনিক কোম্পানির জন্য কিছু ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করেন, সুন্দরভাবে থাম্বনেল তৈরি করেন। হ্যাঁ, যে কোনো একটা, অথবা আপনার বাস্তব অস্তিত্ব সম্পন্ন কোনো একটা কোম্পানির জন্য আপনি ভেবে কাজ করেন। ঠিক আছে, কাজ করে আপনি সেটাকে করেন। তাহলে এভাবে যদি আপনি করেন, এই তখন কি হবে, বায়ার স্যাম্পল দেখলে বায়ার খুব খুশি হবে, বায়ার বিশ্বাস করবে। আপনি তাকে যতই বুঝেন না কেন, এগুলো তো সে একটা ধারণা পাবে। আপনি যখন তাকে বলবেন, তাকে কোয়ালিটি এনশিওর করতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন, সে একটা ধারণা পাবেন হ্যাঁ আপনি কাজটা হয়তো করতে পারলেও পারতে পারেন। কিন্তু যখন আপনি পোর্টফোলিও তাকে দেখাবেন, স্যাম্পল তাকে দেখাবেন, তখন বায়ার একদম 100% নিশ্চিত হবে যে আপনি কাজটা করতে পারবেন, আপনার কোয়ালিটিটা এনশিওর হবে।
তো আপনার স্যাম্পলটা যদি ভালো হয় আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন, আর স্যাম্পল যদি ভালো না হয় একদম নিশ্চিতভাবে কাজ পাবেন না। বায়ার কাজ দেওয়ার থাকলে আপনাকে কাজ দিবে না। তাহলে স্যাম্পল তৈরি করতে হবে, স্যাম্পলটা ভালো হইতে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই বলে যারা কাজ পায় না বলে তাদের অন্যতম দুর্বলতা হলো তারা স্যাম্পল তৈরি করে না, তারা পোর্টফোলিও তৈরি করে না। ইন্টারভিউর সময় বায়ারকে পোর্টফোলিও দেখাতে পারে না, স্যাম্পল দেখাতে পারে না। তো স্যাম্পল যদি দেখাতে না পারে বায়ার কেন বিশ্বাস করবে যে আপনি কাজ পারেন, কেন আপনাকে হায়ার করবে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। ভালোভাবে স্যাম্পল তৈরি করবেন। তারপর হচ্ছে টক অ্যাবাউট, স্যাম্পল তৈরি করার পর বায়ার খুশি হবে, খুশি হওয়ার পর তারপর বায়ার বলবে টক অ্যাবাউট হিজ জব অ্যান্ড রিকোয়ারমেন্ট, টক অ্যাবাউট জব অ্যান্ড রিকোয়ারমেন্ট। ওকে, দেন আপনি বায়ার কি করবে, তার জব এবং রিকোয়ারমেন্টের ব্যাপারে কথা বলবে। তারপর বায়ার আপনাকে বলবে যে আমার একটা ফ্যাশন হাউস আছে, আমি এরকম ছেলেদের জামা কাপড় বিক্রি করি, এখন আমি চাচ্ছি এটাকে এই অমুক শহরে, আমার শহরে খুব ভালোভাবে প্রচার করার জন্য, পুরো আমেরিকা জুড়ে ভালোভাবে প্রচার করার জন্য। এভাবে সে তার বিস্তারিত ইতিহাস বলবে, তার কি কাজ, তার কাজগুলো বলবে এবং সেই কাজটা কিভাবে করতে হবে, বিস্তারিত বিষয়গুলো সে আপনাকে বুঝিয়ে বলবে। তারপর মানে তার কাজটা কি সেটাও বলবে, তার কি ব্যবসা, কি কোম্পানি সেটাও বলবে, এবং সেই কাজটা কিভাবে করতে হবে তার যে প্ল্যান, সে প্ল্যানটা আপনাকে বলবে। আপনি খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শুনবেন, তার কথাগুলো পড়বেন, বুঝবেন। কোনো কিছু না বুঝলে আপনি গুগল থেকে সেটা সহযোগিতা নেবেন, মানে গুগল সার্চ করে করে খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন সে আসলে কি বলতেছে, তার আসলে কি কাজ দরকার। তারপর আপনাকে সে বলবে যে তুমি কি বুঝতে পেরেছো আমার কাজটা কি? আপনি বলবেন হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি কি এই কোয়ালিটি এনশিওর করতে পারবে? হ্যাঁ আমি এই এনশিওর করতে পারবো। এরপর আপনি তাকে মোটামুটি আশ্বস্ত করবেন যে হ্যাঁ না, তার কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন, তার যে ধরনের কাজ দরকার, যা সে এক্স্যাক্টলি যেটা চাচ্ছে এক্স্যাক্টলি সেটা আপনি তাকে দিতে পারবেন। আচ্ছা, এরপরে বায়ার আপনাকে বলবে টেল অ্যাবাউট রেট অ্যান্ড ডিউরেশন। বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তোমার রেট বলো এবং ডিউরেশন বলো। টেল অ্যাবাউট রেট অ্যান্ড ডিউরেশন, তুমি তোমার রেট বলো এবং ডিউরেশন বলো। ঠিক আছে, টেল অ্যাবাউট রেট এন্ড ডিউরেশন। তখন বায়ার আপনাকে বলবে যে তুমি তোমার রেট বলো এবং কতদিনের মধ্যে কাজটা করতে পারবে সেটা বলো। তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি এই রেট হলো সপ্তাহে $150। আচ্ছা, রেট যদি বলে তখন আপনি এক্স্যাক্টলি কি বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় যে রেটটা দিয়েছিল এক্স্যাক্টলি সেই রেটটা আপনি দিবেন। বায়ার যদি এখানে $200 বলে আপনি $200 দিবেন, এক্স্যাক্টলি সে রেটে দিবেন। আর ডিউরেশন, বায়ার যে ডিউরেশন দিয়েছে সেই ডিউরেশনে দিবেন। বায়ার রিকোয়েস্টের মধ্যে কত দিনে কাজটা করতে হবে সেটা লেখা থাকে, কত দিতে বায়ার রাজি আছে সেটাও লেখা থাকবে, ওইগুলো আপনি হুবহু দিবেন। ওকে, আবার আপনার কথাবার্তার মধ্যে যদি বায়ার কোনো একটা কাজ দিনে বা মানে কথাবার্তার মধ্যে যদি বায়ার আপনাকে বলে দেয় যে আমার এতদিনের মধ্যে কাজটা করতে হবে, হ্যাঁ, তখন সেই এতদিন এবং আপনি কত টাকা চান বা বায়ার কত দিতে রাজি হয়েছে সেটা আপনি বলবেন। আচ্ছা, এরপরে রেটের ব্যাপারে কথা হবে, ডিউরেশনের ব্যাপারে কথা হবে। এখন এই যে রেটের ব্যাপারে কথা বলার সময় বায়ার আপনার সাথে কি করবে, বার্গেনিং করবে। হ্যাঁ, বার্গেনিং রেট। তখন বায়ার বলবে যে না, আচ্ছা বায়ার যদি রেটটা থাকে আপনি রেটটা বলবেন, মানে আপনি বলবেন যদি রেটটা সে না বলে থাকে তাহলে আপনি বলবেন সপ্তাহে $150 আমি নেব। আর যদি বায়ার আগে থেকে যদি কোনো একটা কথা বলে যে আমাকে এই কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে, তখন আপনি অনুমান করে একটা রেট বলবেন। ধরেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, তাহলে আপনি বলবেন যে আমি $200 নেবো বা $100 নেবো। তখন বায়ার আপনার সাথে রেট নিয়ে বার্গেনিং করবে যে না আমি $100 দিতে পারবো না, আমি $50 দিতে পারবো, এই পারবো সেই পারবো। এইভাবে আপনার সাথে বায়ার কি করবে, রেট নিয়ে কথা বলবে, রেট নিয়ে বার্গেনিং করবে। সে রেট কমানোর চেষ্টা করবে আর আপনি তাকে আপনার কোয়ালিটি বোঝানোর চেষ্টা করবেন যে আমি এই কোয়ালিটি এনশিওর করতে পারবো, সেই কোয়ালিটি এনশিওর করতে পারবো, এটা পারবো সেটা পারবো, এটা বলে আপনি কোয়ালিটি দেখাবেন। যত সে রেট কমানোর চেষ্টা করবে তত আপনি কোয়ালিটি দেখাবেন। ওকে, তো তুমি এত কম রেটে এরকম কাজ পাবে না, আমি যেভাবে ভালোভাবে কাজ করে দেবো এইভাবে ভালোভাবে কাজ অন্য কেউ করবে না। হ্যাঁ, আমি রেটটা একদমই মানে আমার কাজ অনুযায়ী রেটটা একদমই বেশি হচ্ছে না, এভাবে কি তাকে আপনি বুঝাবেন। ঠিক আছে, বোঝানোর পরে তারপর আস্ক ফর কাস্টম অফার। তখন আপনি বায়ারকে বলবেন এই যে ঠিক আছে, তখন বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তোমার কাস্টম অফার তৈরি করে দাও। মনে করো রেট ঠিক হলো, আপনাকে $80 দিবে বা $90 দিবে 1 সপ্তাহ কাজের জন্য, তখন আপনি একটা কাস্টম অফার তৈরি করে দিবেন এত এত।
তো এগুলো হচ্ছে সিকোয়েন্স, মানে বায়ার সাধারণত যেই সিকোয়েন্স আপনার সাথে চ্যাট করবে, কখন কি জিজ্ঞেস করবে, কি বলবে, সেটা হচ্ছে সিকোয়েন্স। আমি আশা করি এতক্ষণ যদি আমার কথাগুলো শুনে থাকেন এবং সিকোয়েন্স গুলো যদি বুঝে থাকেন, তখন বায়ার আপনাকে কি বলতে পারে, প্রথমে কি বলবে, তারপরে কি বলবে, মাঝখানে কি বলবে, শেষে কি বলবে, সবকিছু আপনি কিন্তু অনুমান করে ফেলতে পারতেছেন। দেখুন আপনার সাথে বায়ারের সাথে কথা বলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? এখানে এই বায়ারের সাথে ইন্টারভিউর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো স্যাম্পল। আপনি যদি খুব ভালোভাবে স্যাম্পল তৈরি করেন, খুব ভালোভাবে স্যাম্পল তৈরি করে যদি আপনি যদি সাবমিট করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন, অনেক ভালোভাবে কাজ পাবেন। তবে স্যাম্পলটা যদি খারাপ হয়, আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন না, বরং বায়ার কি করবে, আপনার নামে রিপোর্ট করবে। তো স্যাম্পলটা খুব ভালো মানের স্যাম্পল হতেই হবে। ঠিক আছে? আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি ইন্টারভিউ উইথ বায়ার। এরপর আমি দেখাচ্ছি কাস্টম অফার আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, কাস্টম অফার কিভাবে তৈরি করবেন, কিভাবে বায়ার হায়ার করবে, তারপর কিভাবে দাঁড়ান আচ্ছা, কাস্টম অফার কিভাবে তৈরি করবেন। আপনি আরেকবার শেয়ার করেন, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, অন্য কেউ শেয়ার করবেন না। আপনি কি আছেন? হ্যাঁ, নয়ন আপনি খুব দ্রুত শেয়ার করবেন। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, অন্য কেউ কম্পিউটারে মাউস টাচও করবেন না। অন্য কেউ যদি জাস্ট একবার শেয়ার করলেই আমাদের পুরো ক্লাসটা নষ্ট হয়ে যাবে, ক্লাসের রেজুলেশনটা ছোট্ট হয়ে যাবে, আপনারা ভিডিওতে কোনো কিছুই বুঝতে পারবেন না। দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না, দয়া করে কেউ মাউসও টাচ করবেন না, শুধুমাত্র নয়ন আপনি শেয়ার করেন দ্রুত। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি কাস্টম অফার আপনি কিভাবে তৈরি করবেন। এই যে বায়ারের সাথে যখন আপনার কথা হবে, আপনারা দেখেন এই যে চ্যাটের মধ্যে, ইনবক্সের মধ্যে বায়ারের সাথে আপনার সাথে কথা হচ্ছে আপনাকে বায়ার বলে একটা কাস্টম অফার তৈরি করে দাও। তো দেখেন কাস্টম অফার কিভাবে তৈরি করবেন। কাস্টম অফার তৈরি করার জন্য এই যে বায়ারের সাথে আপনি তো কথা বলবেন, এখানে তো আপনি লিখবেন, লিখার পর এখানে সেন্ড করবেন, তাই না? এভাবে করবেন। এখানের মধ্যে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানের মধ্যে যদি আমরা ক্লিক করি স্টার্ট এ নিউ লাইন, এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যদি এন্টার দেন নতুন একটা লাইন আরম্ভ হবে। এখানে রাখেন, যদি আমরা এন্টার দিই নতুন একটা লাইন আরম্ভ হবে। আর যদি আমরা এটা যদি সিলেক্ট করে রাখি সেন্ড মেসেজ, তখন এন্টার দেওয়ার সাথে সাথে মেসেজটা সেন্ড হয়ে যাবে। আপনি সবসময় স্টার্ট এ নিউ লাইন এটা আপনি সিলেক্ট করে রাখবেন। যাই হোক, এখান থেকে সবসময় স্টার্ট এ নিউ লাইন, তাহলে আপনার এন্টার প্রেস করলেও আপনার নতুন একটা লাইন তৈরি হবে, কিন্তু আপনার মেসেজটা যাবে না। ঠিক আছে? এটাই বেটার। এরপরে এখানে অনেক ইমোজি আছে, তারপর কি আছে, কুইক রেসপন্স। ওকে, এখানে ক্লিক করে বায়ারকে তাড়ানো দেওয়া যায়। তারপর এখানে ক্লিক করে যে কোনো অ্যাটাচমেন্ট দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ইমোজি, কুইক রেসপন্স, তারপর কি এই অ্যাটাচমেন্ট। এখানে যে কোনো অ্যাটাচমেন্ট আপনি ইমেলে যেভাবে অ্যাটাচ করতে পারেন, এখানে যে কোনো অ্যাটাচমেন্ট দিতে পারবেন। এখানে হচ্ছে সেন্ড বাটন। তো বুঝতে পেরেছেন যে ফেসবুকে যেরকম রিপ্লাই করা যায়, আমরা ফাইবারের মধ্যে সেইভাবে রিপ্লাই করতে পারবো। টুলস গুলো প্রায় সেম। এখন ক্রিয়েট অ্যান অফারে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট অ্যান অফার, আমরা একটা অফার তৈরি করতেছে। এখন আমরা শিখতেছি আমরা কিভাবে একটা অফার তৈরি করব। এই বায়ার বলতেছে আপনার সাথে রেটটি কি হলো, আপনি 7 দিন কাজ করবেন আপনাকে $80 দিবে, অথবা 7 দিন কাজ করবেন আপনাকে $90 দিবে। তাহলে আপনি কিভাবে অফারটা তৈরি করবেন? অফারটা তৈরি করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অফার। ক্লিক করার পর আপনি আপনার সবগুলো গিক এখানে দেখতে পাবেন। তো মনে করেন আপনার কাজটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য, তাহলে আপনি এখান থেকে খুঁজে নেন আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার গিক কোনটা। মানে আপনি আপনার সবগুলো গিক এখানে আপনি দেখতে পাচ্ছেন, এক এক করে সবগুলো গিক আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন এই সবগুলো গিক থেকে আপনি দেখে নেন আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কাজের সাথে সবচাইতে রিলেটেড গিক কোনটা। আমি যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে এখানে ইউটিউব চ্যানেল কি, এটা ফেসবুক, এটা গুগল টপ র্যাঙ্কিং, এটা অর্গানিক ফেসবুক মার্কেটিং, এটা প্রফেশনাল ইউটিউব ভিডিও। এই যে এটা হচ্ছে আমার কি রিলেটেড গিকটা। আমি এটা দিলাম, সিলেক্ট করলাম। তাহলে সবচেয়ে রিলেটেড গিকটা
সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিন্ন কোনো গিগ যদি সিলেক্ট করেন, ভিন্ন কোনো গিগ যদি আপনি সিলেক্ট করেন, শুরুতেই জিনিসটা ভুল হয়ে যাবে। কারণ আপনি যে রিপ্লাইটা করবেন সেই রিপ্লাইয়ের টাইটেল হিসেবে যাবে আপনার গিগের টাইটেলটা, সেই রিপ্লাইয়ের ব্যানার হিসেবে যাবে আপনার গিগের ব্যানারটা। ঠিক আছে? তো সুতরাং আপনি যদি ভুল গিগ সিলেক্ট করেন তাহলে আপনার এটা শুরুতেই বাতিল হয়ে যাবে। খুব সাবধানে সঠিক গিগটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আরেকটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল পেমেন্ট নাকি মাইলস্টোন। আপনি বাইরের সাথে আপনার কেমন কথা হয়েছে, যদি কথা হয়ে থাকে আপনি 7 দিন কাজ করবেন, আপনাকে $90 দিবে, $90 একসাথে পেমেন্ট করবে, তাহলে আপনি সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করবেন। আর বাইরের সাথে যদি আপনার কথা হয়ে থাকে যে না আপনাকে $400 দিবে, প্রথম সপ্তাহে $100, দ্বিতীয় সপ্তাহে $100, তৃতীয় সপ্তাহে $100, তাহলে আপনি মাইলস্টোন সিলেক্ট করবেন। মাইলস্টোন সিলেক্ট করে 4টা মাইলস্টোন আপনি তৈরি করবেন, যে প্রথম সপ্তাহে $এত, দ্বিতীয় সপ্তাহে $এত, তৃতীয় সপ্তাহে $এত, এভাবে 4টা মাইলস্টোন আপনি সিলেক্ট করবেন। তবে আপনি প্রথম দিকে যতগুলো কাজ করবেন সবগুলো কাজে সিঙ্গেল পেমেন্ট হিসেবে আপনি নেবেন। ছোটখাটো সবগুলো কাজ কি হবে, সিঙ্গেল পেমেন্ট হিসেবে হবে। যদি আপনাকে মাসিক ভিত্তিতে, বাৎসরিক ভিত্তিতে যদি আপনাকে হায়ার করে, তখন আপনাকে মাইলস্টোন নেবেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। মাসিক ভিত্তিতে বা বাৎসরিক ভিত্তিতে যদি আপনাকে হায়ার করে, তখন আপনি বলবেন প্রতি সপ্তাহে এক একটা করে মাইলস্টোন আপনি নেবেন। মাইলস্টোন মানে হলো কিস্তি। হ্যাঁ, কিন্তু আপনি ছোটখাটো প্রথম দিকে যে কাজগুলো করবেন সবগুলোতে আপনি সিঙ্গেল পেমেন্টে সিলেক্ট করবেন। তাহলে আমি সিলেক্ট করতেছি সিঙ্গেল পেমেন্ট। দেখুন এখানে আমাদের যে গিগের টাইটেলটা সেটা টাইটেল আকারে চলে আসলো, গিগের ব্যানারটা সেটা ব্যানার আকারে চলে আসলো। এরপর হচ্ছে ডেসক্রাইব ইউর অফার। এখানে আপনি আপনার অফারটা এখানে ডেসক্রাইব করবেন। অফারটা কি? অফারটা আপনি এখানে লিখবেন ডিয়ার স্যার অথবা ম্যাডাম অথবা ডিয়ার হায়ারিং ম্যানেজার অথবা শুধুমাত্র হাই। প্রথমত আপনি গ্রিটিংস দিবেন। ওকে, আচ্ছা সরি আমি ভুল বলেছি, এখানে কোনো গ্রিটিংস লাগবে না। এখানে কত হবে, ডেসক্রাইব ইউর অফার। বায়ার আপনাকে কি কাজ করতে বলেছে, মনে করেন 300টা ব্যাকলিংক তৈরি করতে বলতেছে, 300, অথবা মনে করেন ইউটিউব চ্যানেল তৈরি করতে বলতেছে, তাহলে 1, আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ 1 ইউটিউব চ্যানেল ক্রিয়েট আপনি লেখেন। বায়ার যে কোয়ালিটিগুলো এনশিওর করতে বলবে সেই কোয়ালিটিগুলো লেখেন, প্রফেশনাল and attractive। ওকে, তাহলে বায়ার আপনাকে যে কাজগুলোর কথা বলবে সেই কাজগুলো লিখবেন, এবং সেই কাজগুলোর মধ্যে যে কোয়ালিটি আপনাকে এনশিওর করতে বলছে সেই কোয়ালিটিগুলো লিখবেন। বায়ার বলছে যে 300টা ব্যাকলিংক তৈরি করতে হবে, সবগুলো ডু ফলো হইতে হবে, তাহলে আপনি লিখবেন 300 ব্যাকলিংক ক্রিয়েট এবং মাস্ট বি ডু ফলো। তাহলে বায়ার যা আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি লিখবেন, এবং সেই রিকোয়ারমেন্ট গুলোর কি করবেন, এই বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দিয়েছে সেগুলো আপনি লিখবেন, এবং কি মানে রিকোয়ারমেন্ট গুলো বায়ার কি করতে বলেছে সেটা লিখবেন, এবং কি কোয়ালিটি এনশিওর করতে বলেছে সেগুলো আপনি বিস্তারিত লিখবেন। ঠিক আছে, লিখার পর মানে বিস্তারিত বলতে জাস্ট 3-4 লাইন, 2-3 লাইন বা 3-4 লাইন, একটু বেশি লেখা দরকার নেই। এরপর হলো কি, এখানে ডিয়ার স্যার দিয়ে কোনো গ্রিটিংস বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে কাস্টম অফার আপনি তৈরি করতেছেন। তারপর এখানে সিলেক্ট আপনি কতদিনের কাজটা করে দিবেন। এটা কি রিভিশন অপশনাল, এটা রিভিশনটা সিলেক্ট করার দরকারই নেই, এটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্টে থাক, রিভিশনটা টাচ করার দরকার নেই। কাজটা আপনি কতদিনে করবেন, 7 দিনে করবেন। 7 দিন, 7 দিনে কাজ করে আপনি কত টাকা নেবেন, আপনি নেবেন $90। ঠিক আছে, এরপরে বাকি যা কিছু আছে কোনো কিছু টাচ করতে হবে না, হ্যাঁ, অথবা আপনি চার্জ করলে সবগুলোকে টিক মার্ক দিয়ে দেন, তাও হবে, সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেন তাও হবে, অথবা একেবারে কোনো কিছু টাচ না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, দ্বিতীয় পারেন এগুলো ক্লিক করে আবার না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনি জাস্ট কি করবেন, এখানে কি কাজ করবেন, সেই কাজের মধ্যে কি কোয়ালিটি এনশিওর করবেন সেই জিনিসগুলো সংক্ষিপ্তভাবে এখানে লিখবেন, কতদিনে কাজটা করবেন, কত টাকা নেবেন, হ্যাঁ, তাহলে আপনার কাজের বর্ণনা
কতদিন, কত টাকা, তিনটে জিনিস এখানে লিখতে হবে। কত কাজের বর্ণনা, কতদিন, কত টাকা, এই তিনটে জিনিস লিখার পর জাস্ট আপনি নিচে কি করবেন, জাস্ট সেন্ড অফারে ক্লিক করবেন। সেন্ড অফারে ক্লিক করলেই অফারটা চলে যাবে। দেখুন আমি সেন্ড অফারে ক্লিক করতেছি, সেন্ড অফারে ক্লিক করলে আপনার অফারটা এখানে কি চলে গেল, বায়ার অফারটা পেয়ে গেল। এই যে এখানে অফারটা চলে গেল, আপনি একটা কাস্টমার অফার দিয়েছেন। এরপর বায়ার আপনাকে মেসেজ করবে যে না, তোমার এখানে ডেসক্রিপশনের মধ্যে এই জিনিসটা হয়নি, তুমি ডেসক্রিপশনে এই জিনিসটা ইনক্লুড করো, তোমার রেটটা হয়নি, তোমার রেটটা আরো $10 কমাও। এভাবে বায়ার বিভিন্ন কথাগুলো বলবে। বলার পর আপনি তার বায়ারের কথা মতো সেগুলো সংশোধন করে নেবেন। করে নেওয়ার পর আপনি আরেকটা অফার কি তৈরি করবেন। বায়ার আপনাকে অর্ডারটা উইথড্র কি করবে, মানে বায়ার যখন বলবে না এটা করিও না, তুমি এভাবে করো ওভাবে করো, তখন আপনি যে অফারটা তৈরি করেছেন সেই অফারটাকে আপনি উইথড্র করে নেবেন। উইথড্র অফার, আপনি অফারটাকে উইথড্র করে নিচ্ছেন। দেন আপনি আবারও কি করবেন, আবারও একটা অফার তৈরি করবেন। এরপর অফার তৈরি করার পর কি করবে, বায়ার সবকিছু ঠিক থাকলে বায়ার অ্যাকসেপ্ট করবে। তখন আপনার এখানে নিচে অফারের নিচে লেখা থাকবে অফার অ্যাকসেপ্টেড, এখানে লেখা থাকবে। ব্যাস, অফার অ্যাকসেপ্টেড যখন লেখা থাকবে ব্যাস হয়ে গেল। ঠিক আছে, অফার অ্যাকসেপ্টেড লেখা থাকবে। দেন আপনি কি আপনি আপনার অফার অ্যাকসেপ্টেড হলেই কি হবে, আপনি অর্ডারে গিয়ে দেখবেন আপনাকে অর্ডার হয়ে গেছে। অর্ডারে যাবেন, অর্ডার থেকে অ্যাক্টিভে যাবেন, অ্যাক্টিভে গিয়ে দেখবেন আপনার অর্ডারটা কি এখানে হয়ে গেছে। ব্যাস, এরপর আপনি কাজ শুরু করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কাস্টম অফারটা আপনি কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, তাহলে কাস্টম অফার তৈরি করার সময় আমরা ডেসক্রিপশনে কি লিখবো, কি কাজ করতে হবে সেটা লিখবো, এবং কি কি কোয়ালিটি এনশিওর করতে হবে সেটা লিখবো। বায়ার যা যা বলেছে তা সবকিছু লিখবো। ওকে, তারপরে কত দিনে কত টাকা। ওকে, আচ্ছা নয়ন আপনি থাকেন, আমি আপনাকে করে দিচ্ছি, একটু পরে আমি আপনাকে আবারও ডাকবো। আচ্ছা, এরপরে দেখেন কাস্টম অফার কিভাবে তৈরি করতে আমরা বুঝলাম। কিভাবে বায়ার হায়ার করবে, ওই বায়ার এটা আমি বললাম। বায়ার অফার অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে দেন কি করবে, আপনাকে করবে। তো অফারও এভাবেও আপনাকে হায়ার করতে পারে, আপনার গিগ থেকে আপনাকে হায়ার করতে পারে। আপনি যে গিগগুলো আপনি তৈরি করেছেন সেই গিগ থেকে সরাসরি আপনাকে বায়ার হায়ার করতে পারে। মনে করেন আপনি এই গিগটা তৈরি করেছেন, তাই না? যে গিগটা আপনি তৈরি করেছেন সেই গিগ থেকে বায়ার আপনাকে সরাসরি হায়ার করতে পারে। আপনি দিয়েছেন $5, $10, $20, $30, তাই না? বেসিকটা $5 প্যাকেজ, স্ট্যান্ডার্ড $10, অ্যাডভান্সড $20, $30, আপনি এরকম একটা প্যাকেজ আপনি তৈরি করেছেন। তাহলে সেই প্যাকেজ থেকেই আপনাকে হয়তো $10 অফার হায়ার করতে পারে, $20 অফার হায়ার করতে পারে, $30 অফার হায়ার করতে পারে। সরাসরি আপনাকে হয়তো গিগ থেকে আপনাকে হায়ার করবে, অথবা মানে প্যাকেজ থেকে হায়ার করবে, আপনার তৈরি করা প্যাকেজ থেকে, অথবা আপনার কাস্টম অফার থেকে অফার তৈরি করতে বলবে, সেখান থেকে বায়ার আপনাকে হায়ার করবে। যেখানে থেকে হায়ার করুক না কেন, যেখান থেকে হায়ার করতে বলুক না কেন, আপনি জাস্ট নিশ্চিত হওয়ার জন্য আপনি অর্ডারে যাবেন, অর্ডার থেকে অ্যাক্টিভে যাবেন, অ্যাক্টিভে এসে দেখবেন যে আপনার কাজ আসলে সে হায়ার করছে কিনা, তারপর আপনি কাজ শুরু করবেন। তো হায়ার করার পরে আপনি কিভাবে কাজ আরম্ভ করবেন। হায়ার করার পরে আপনি প্রথমত বায়ারকে একটা থ্যাংক ইউ দিবেন, যে ধন্যবাদ আমাকে হায়ার করার জন্য। প্রথমত থ্যাংক ইউ দিবেন, তারপর বলবেন যে আমি অলরেডি কাজ শুরু করে দিছি, তুমি কোনো টেনশন করিও না, আমি কাজ চলতেছে, আমি কাজ করতেছি, তুমি কোনো টেনশন করিও না, আমি খুব ভালোভাবে কাজ ইমিডিয়েট আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি, অথবা আমি কিছুক্ষণ পরে আমি কাজ শুরু করব, তুমি কোনো টেনশন করিও না, আমি অনেক মনোযোগ সহকারে কাজ করবো, অনেক ভালোভাবে আমি কাজ করব, এটা বলে আপনি কাজ শুরু করবেন। বায়ার আপনাকে হায়ার করেছে, হায়ার করার পরে যদি আপনি চুপচাপ থাকেন, আপনি যদি কোনো কথা না বলেন, তাহলে কিন্তু বায়ার মনে করবে যে আপনি বুঝতেই পারেন না যে আপনি হায়ার হয়েছেন, অথবা আপনি কাজটা করতেছেন না, আপনি মনোযোগ দিচ্ছেন না, এরকম মনে করবে। হয়তো আপনি খুব মনোযোগ সহকারে তার কাজটা করতেছেন, কিন্তু বায়ার মনে করবে আপনি তার কাজটা করতেছেনই না। তো আপনি কাজ পাওয়ার পর অবশ্যই বায়ারের সাথে কথা বলবেন, বায়ারের সাথে বলবেন, তাকে নিশ্চিন্ত করবেন যে তুমি কোনো টেনশন করিও না, আমি খুব ভালোভাবে কাজ করতেছি, আমি কাজ শুরু করেছি বা একটু পরে কাজ শুরু করব, আমি খুব ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করব, এইভাবে তাকে আশ্বস্ত করবেন। এরপর আপনি যখন কাজটা চলবে, কাজ চলাকালীন প্রতিদিন আপনি তাকে একবার করে নক দিবেন যে ডিয়ার স্যার, আমি কাজটা করতেছি, আমি কাজটা এই যে দেখো স্ক্রিনশট, মাঝে মধ্যে একটা দুটো স্ক্রিনশট পাঠাবেন, এই যে দেখো তোমার কাজটা চলতেছে, তুমি কোনো টেনশন করিও না, অনেক ভালোভাবে করতেছে, আমি আমার দুনিয়ার সবকিছু বাদ দিয়ে শুধু তোমার কাজটা খুব ভালোভাবে করতেছি, পারফেক্টলি করতেছি। এইভাবে মানে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে না, মানে আপনি বলবেন যে আপনি পারফেক্টলি কাজটা আমি করতেছি তোমার, তুমি কোনো টেনশন করিও না। ব্যাস, বায়ার টেনশন করবেন, আপনি কাজটা করতে থাকবেন, মাঝে মধ্যে তাকে বলবেন। আচ্ছা, এরপর কাজটা করার সময় যদি কোনো রিকোয়ারমেন্ট লাগে,
ধরেন তার লগো লাগতেছে, তার প্রোডাক্টের ছবি লাগতেছে, তখন আপনি তাকে চাইবেন যে তোমার লগোটা দাও, তোমার অমুক প্রোডাক্টের ছবিটা দাও, অমুক জিনিসটা দাও, এটা দাও, সেটা দাও, এভাবে করবেন। অথবা কোনো লজিক্যাল ডিসিশন লাগতেছে যে আপনাকে 4-5টা প্রোডাক্ট দিয়েছে, কোন প্রোডাক্ট নিয়ে আপনি কি এসইও করবেন বা কোন জিনিসটা করবেন, এটার কালারটা লাল করবেন নাকি সবুজ করবেন। তাহলে অনেক রকমের ডিসিশন মেকিং এর প্রয়োজন হতে পারে। যখনই কোনো ডিসিশন মেকিং এর প্রয়োজন হবে, সাথে সাথে আপনি বায়ারকে বলবেন যে আমি এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা কি, এই কোনটা করব, আমাকে সিদ্ধান্ত দাও। বায়ার আপনাকে সিদ্ধান্ত দিবে। বায়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে তৈরি করবেন? তো আপনি কাজটা করবেন, বায়ারকে আপনি মানে প্রতিদিন একটা করে গ্রিটিংস দিবেন, গুড মর্নিং, গুড ইভিনিং। হ্যাঁ, কথা হলো আপনার আচার ব্যবহার, আচার আচরণ, হ্যাঁ, তার প্রতি আপনার রেসপেক্ট, এই সবকিছু আপনি যদি ঠিকভাবে শো করেন, আস্তে আস্তে বায়ার আপনার প্রতি কি আগ্রহী হবে। মানে তাকে যদি আপনি রেসপেক্ট করেন, রেসপেক্ট করে যদি কথা বলেন, হ্যাঁ, তখন আপনার সাথে খুব ভালোভাবে একটা গ্রিটিংস, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, বায়ার যখন ফিল করবে যে আপনি আসলে তার জন্য কষ্ট করতেছেন, কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, তখনই কি হবে, তখনই আপনার প্রতি একটা কি হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভালোভাবে যখন কাজটা করে দিবেন, ভালোভাবে কাজটা যখন করে জমা দিবেন, এরপর বায়ার যখন সে কাজের গুলো খুব ভালো আউটপুট পাবে, অটোমেটিক্যালি তার মনের মধ্যে আপনি ঢুকে যাবেন। এরপরে যখনই কোনো কাজের প্রয়োজন হবে, সে সাথে সাথে আপনাকে ছাড়া আর কোনো কিছু বুঝবে না, সাথে সাথে সে আপনাকে নক করবে। তাহলে বায়ারের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হবে আপনার খুব ভালো আচার আচরণের মাধ্যমে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো কাজ করে দেওয়ার মাধ্যমে। ভালো কাজ করে দিলে তার সাথে আপনার একটা পার্মানেন্ট সম্পর্ক তৈরি হবে, যখনই তার কাজের প্রয়োজন হবে তখনই সে আপনাকে ডাকবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বায়ারকে এক্সট্রা কাজ বা তার প্রত্যাশার চাইতে বেশি কাজ করে পার্মানেন্ট সম্পর্ক তৈরি করবেন। বায়ার যতটুকু কাজ করে বলেছে ততটুকু করবেন, তার সাথে খুব বেশিভাবে করবেন, এমন ভাবে করবেন যেন বায়ার তার এক্সপেকটেশনের চাইতে বেশি পাই। এক্সপেকটেশনের চাইতে বেশি পাইলে তখন সে আপনাকে পেমেন্ট করবে, পেমেন্টের পরে এক্সট্রা ফিডব্যাক দিবে, এক্সট্রা টিপস দিবে, আপনাকে খুব ভালো ফিডব্যাক দিবে, খুব ভালো কমেন্টস করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখনই কাজের প্রয়োজন হবে তখনই সে আপনাকে ডাকবে। কিভাবে মাসিক বেতন ভিত্তিতে কাজ নেবেন? এরপর আপনি বায়ারের সাথে কাজ করতেছেন, করার সময় একটা কাজ করছেন, করার পর এই যেমন আমি একটু আগে দেখলাম নয়ন, ওনাকে প্রথমে $100 কাজে হায়ার করছিল, কাজটা ভালোভাবে করে দেওয়ার পর ওনাকে এই কত ডলারের কাজে হায়ার করলো, ওনাকে $600 কাজে হায়ার করলো। $600 কাজটা করে দেওয়ার পর, এটা কিন্তু মাত্র 1 সপ্তাহে $600। এই $600 কাজটা করে দেওয়ার পর ওনাকে হয়তো $1000 কাজে হায়ার করবে, এবং এইভাবেই কিন্তু কি আপনাকে একটার পর একটা হায়ার করতে থাকবে। তো একটা পর্যায়ে আপনি নিজ থেকে বায়ারকে অফার দিতে পারেন যে দেখো, তুমি চাইলে কি পার্মানেন্টলি আমাকে দিয়ে কাজ করাতে পারো, তুমি ফাইবারের বাইরে আমাকে দিয়ে কাজ করো। তো ফাইবারের বাইরে, সেটা ফাইবারের মধ্যে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, ফাইবার যেন কোনোভাবে বুঝতে না পারে আপনি থেকে পার্সোনালি কাজ করার জন্য ইনভাইট করতেছেন। ফাইবারের বাইরে যদি বাইরের সাথে আপনার কমিউনিকেশন তৈরি হয়, যেমন বাইরের এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা এরকম কোনো কিছু যদি আপনি পান, বা ওয়েবসাইট থেকে অন্য কোনোভাবে যদি ফাইবারের বাইরে থেকে, কারণ যখন তার কাজ করতে যাবেন তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু আপনার অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। তো বাইরের একটা যদি কমিউনিকেশন আপনার সাথে তৈরি হয়, ওইটার সাথে আপনি বাইরকে বলবেন যে দেখো, তুমি চাইলে আমাকে পার্মানেন্টলি হায়ার করতে পারো, আমি তোমার কাজ করবো, তুমি আমাকে ফাইবারের বাইরে আমাকে তুমি হায়ার করো, ফাইবারের বাইরে আমাকে তুমি পেমেন্ট করো। তো এইভাবে যদি আপনাকে মিনিমাম $1200 যদি আপনাকে হায়ার করে মাসিক ভিত্তিতে স্থায়ীভাবে, তখন আপনার মাসে একদম নিশ্চিত, একদম কি প্রতি মাসে আপনার $1,00,000 করে ইনকাম হবে। তো তখন আপনার একটা স্থায়ী একটা ইনকামের একটা ব্যবস্থা হবে। বাইরেকে আপনি বলবেন যে দেখো, এইভাবে তুমি খুচরা কাজ না দিয়ে তুমি যদি মাসে $1200 আমাকে যদি হায়ার করো, আমি তোমার জন্য প্রতিদিন 8 ঘন্টা করে সময় দেবো, তাহলে তোমার সাশ্রয় হবে, তোমার টাকা কম লাগবে, আর তোমার আউটপুটও বেশি হবে। আপনার লাভ হচ্ছে আপনি প্রতি মাসে একটা স্থায়ী চাকরি পাচ্ছেন, প্রতি মাসে আপনার $1,00,000 ইনকাম হচ্ছে, এটা হচ্ছে আপনার লাভ। তো এইভাবে নতুন অবস্থায় এটা করা যাবে না। আপনি যখন 3-4 মাস, 5-6 মাস পর্যন্ত আপনি এটা কখনোই ট্রাই করবেন না, বায়ারকে কখনোই পার্মানেন্ট চাকরি দিতে বলবেন না, বা ফাইবারের বাইরে যেতে বলবেন না। ফাইবারের মধ্যে আপনাকে পার্মানেন্ট চাকরি দিতে বলেন, ঠিক আছে? কিন্তু যখন আপনার এই 6 মাসের বেশি হলে, তখন আপনি ফাইবারের বাইরে যেতে পারেন। বাট 6 মাস পর্যন্ত বায়ারকে বলবেন, মানে আমাকে পার্মানেন্ট চাকরি দাও, আমাকে প্রতি মাসে আমাকে হায়ার করো, হ্যাঁ, আমাকে $1200 স্যালারি দাও, কিন্তু সবগুলো ফাইবারের মধ্যেই। ফাইবারের মধ্যে আপনি তার সাথে কথা বলবেন যে আমাকে পার্মানেন্টলি কাজ চাও, আমাকে প্রতি মাসে আমাকে $1200 দিয়ে হায়ার করো, আমি তোমার কাজ ছাড়া অন্য কারো কাজ করবো না, হ্যাঁ,
তো সবকিছু ফাইবারের মধ্যে হবে, ফাইবারের মধ্যে আপনি কথা বলেন, ফাইবারের বাইরে যাওয়ার দরকার নেই। যখন 6 মাস বা 8 মাস পার হবে তারপর আপনি ফাইবারের বাইরে গিয়ে কাজ করেন, এটা পরের কথা। আচ্ছা, এরপর হচ্ছে বায়ার যদি 7 দিনের মধ্যেও কাজ অ্যাকসেপ্ট না করে, আপনি কাজটা করেছেন, কাজটা করার পর কাজটা আপনি জমা দিয়েছেন, হ্যাঁ, কাজটা করার জমা দেওয়ার পরে বায়ার যদি 7 দিনের মধ্যে যদি কাজটা অ্যাকসেপ্ট না করে, এটা অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে, অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি কাজটা কিভাবে জমা দিবেন। নয়ন, আপনি আরেকবার শেয়ার করেন। কাজটা করার পর কাজটা আপনি কিভাবে জমা দিবেন দেখেন। এই যে মনে করেন আপনি কাজটা করেছেন, এই যে আমি এখানে দেখাই, এই যে মনে করেন এই $600 কাজটা উনি করেছে, হ্যাঁ, $600 কাজটা উনি করেছে, করার পর উনি কাজটা এখন কি জমা দিবে। ওকে, জমা দেওয়ার জন্য উনি কি এখানে যাচ্ছে, এখান থেকে যে ডেলিভার নাও, দেখেন এখানে আমরা একটা বাটন পাচ্ছি ডেলিভার নাও। এই ডেলিভার নাও বাটনে ক্লিক করে উনি কাজটা জমা দেবে। ডেলিভার নাওতে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে বাইরের উদ্দেশ্যে একটা নোট লিখবে যে ডিয়ার স্যার, আমি কাজটা করছি, খুব ভালোভাবে করছি, খুব মনোযোগ সহকারে করছি, আশা করি তুমি খুব ভালো রেসপন্স পাবা। এভাবে একটা ডেসক্রিপশন, ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর আপনার যে কাজটা, সেই কাজটা এখানে আপলোড ওয়ার্ক, এখানে ক্লিক করে আপলোড করতে হবে। আপনি যদি কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা এরকম কোনো স্যাম্পল যদি আপনার তৈরি হয়, তখন সেটা আপলোড করবেন। আর ম্যাক্সিমাম কাজ তো আপনি লিঙ্কের মাধ্যমে জমা দেবেন। তো যাই হোক, এটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস হবে, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ জমা দিবেন, কিভাবে কি করবেন, এটি অনেক লম্বা প্রসিডিউর। এটা নিয়ে আমাদের এটার পরে নেক্সট আমাদের আরেকটা ক্লাস হবে। আজকের ক্লাস আমি শুধু বায়ারের সাথে ইন্টারভিউ পর্যন্ত আমি সীমাবদ্ধ থাকবো। ওকে, বায়ারের সাথে ইন্টারভিউ, কিভাবে কাজটা জমা দিবেন, কিভাবে পেমেন্ট নেবেন, কিভাবে ফিডব্যাক নেবেন, কিভাবে টিপস নেবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ কি করবেন না করবেন, সবকিছু নিয়ে আমরা মানে ফাইবারের টোটাল প্রসিডিউর নিয়ে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে 7 দিনের মধ্যে আপনি কাজটা জমা দিবেন। জমা দেওয়ার পরে 7 দিনের মধ্যে যদি বায়ার কাজটা অ্যাকসেপ্ট না করে, এটা অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা চলে আসবে। আপনি কাজটা জমা দিবেন এবং বায়ারকে 1 দিন পর 2 দিন পর বলবেন যে ডিয়ার স্যার, আমি কাজটা করছি, তুমি অ্যাকসেপ্ট করো। এভাবে বলবেন, বলার মানে লিখবেন। 7 দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে, এটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর বায়ার যদি কাজের প্রুফ চায়, তবে কিভাবে ম্যানেজ করবেন। ওই যে কাজের প্রুফ চাইলে আপনি, কাজের প্রুফ বলতে স্যাম্পল চাইবে আর কি। কাজ আপনাকে হায়ার করার আগে স্যাম্পল চাইবে, স্যাম্পলটা তো আপনি আগে থেকে এটা তৈরি করে রাখবেন। আমি স্যাম্পলের ব্যাপারে আগে বলেছি। বায়ার যদি ঝামেলা করে, কিভাবে হ্যান্ডেল করবেন। বায়ার যদি ঝামেলা করে বলতে, বায়ার বললো যে তুমি তোমার অর্ডারটা ক্যান্সেল করো, হ্যাঁ, তোমার কাজটা আমার পছন্দ হচ্ছে না, অথবা তুমি যে কাজটা করে দিয়েছো সেটা আমার ইয়া হচ্ছে না। যাই হোক, এগুলো আমরা আরেকটা ক্লাসে শিখবো। আমি এরপর আরেকটা ক্লাস নেবো, এগুলো নিয়ে আমরা টোটাল বিষয়গুলো নিয়ে আমরা শিখবো। আমরা আজকে শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট, কাজ পাওয়ার আগ পর্যন্ত বায়ারের সাথে আপনি কিভাবে স্মার্টলি কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করবেন, সেই জিনিসগুলো আমরা শিখতেছি। ওকে, তাহলে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটি হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। তো আপনি কনফিডেন্ট থাকবেন, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি বায়ারকে যা বলবেন কনফিডেন্টলি বলবেন, হ্যাঁ আমি কাজটা পারবো, আমি এই করবো সেই করবো, এবং রেফারেন্স সহকারে দিবেন। হ্যাঁ, তারপর মানে কনফিডেন্টলি আপনি যদি বায়ারের সাথে রিপ্লাই করেন, বায়ারের সাথে ইন্টারভিউ করেন, আপনি কাজ পাবেন, নিশ্চিতভাবে কাজ পাবেন, অনেক ভালোভাবে আপনি কাজ পাবেন। তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করতে হবে, ইন্টারভিউ কিভাবে শুরু করতে হবে, ইন্টারভিউ করার মাঝখানে কোন স্টেপের পর কোন স্টেপ আসবে, হ্যাঁ, আবার এই বায়াররা কিভাবে আপনি স্যাম্পল দেখাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্যাম্পল দেখে যদি বায়ার সন্তুষ্ট হয়, তখন বায়ার আপনাকে হায়ার করবে, দেন আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, তো পারফেক্টলি বায়ারের সাথে ইন্টারভিউ করা, তাহলে আমরা ইন্টারভিউ বলতে পারি, আবার এটাকে বলতে পারি চ্যাট। বায়ারের সাথে কিভাবে আপনি পারফেক্টলি চ্যাটিং করবেন। আর এই চ্যাটিং করার সময় আপনার ইংলিশ লিখতে গিয়ে যদি বানান ভুল হয়, তাতে কোনো তেমন কিছু যায় আসে না। আপনি যখন কি করবেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, মানে আপনি যখন প্রোফাইল তৈরি করবেন, আপনি যখন গিগ তৈরি করবেন, তখন সেখানে প্রত্যেকটা বর্ণ বাই বর্ণ আপনাকে নির্ভুল হইতে হবে। কিন্তু যখন বায়ারের সাথে রিপ্লাই করবেন, তখন এত নির্ভুল না হলেও চলবে। হ্যাঁ, যেমন আপনি বায়ারকে যদি লেখেন এই মানে কি
সংক্ষিপ্ত ভাষায় কি আপনি লিখতে পারবেন সংক্ষিপ্ত ভাষায়, ঠিক আছে? তো আপনি যদি লেখেন ইউ, হ্যাঁ, এটা না লিখে আপনি লিখতে পারেন ইউ, জাস্ট ইউ। আমরা ঠিক বন্ধুর সাথে চ্যাট করতে যেভাবে সাংকেতিক ভাষা ব্যবহার করে, হ্যাঁ, THANK, থ্যাংক, এটা না বলে TNX, থ্যাংকস, হ্যাঁ, এভাবে বলতে পারি। তো আমরা চলিত ভাষায় যেভাবে কথা বলি, যেভাবে চ্যাট করি, বন্ধুর সাথে আপনি যেভাবে চ্যাট করেন সেভাবে বাইরের সাথে আপনি চ্যাট করবেন, ঠিক আছে? তো বাইরের সাথে চ্যাট করা নিয়ে আর তেমন কিছু বাকি নেই, আমি দেখি আর কিছু বাকি আছে কিনা। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। কখনো যদি বায়ার কন্ট্যাক্ট নাম্বার চাই যে তোমার ফোন নাম্বার দাও, আপনি বলবেন যে সরি আই ক্যান নট, সরি ইটস আউট অফ রুল, অথবা হ্যাঁ ঠিক আছে, আপনি বলবেন যে আপনার পক্ষে সম্ভব না। কেন? কারণ এটা ফাইবার রুলস এর বাইরে। তাহলে বায়ারকে কখনো চাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, হ্যাঁ। তারপর বায়ার যদি কখনো আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়, তাকে ইয়েস বলা যাবে না। আপনি তার সাথে একদম চ্যাট করাই কি জাস্ট সরি, আপনি বলবেন বায়ার যদি কখনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়, আপনি বলবেন যে সরি আই ক্যান নট কন্ট্যাক্ট উইথ ইউ, আই ক্যান কন্ট্যাক্ট শব্দটা লিখতে পারবেন না, সরি প্লিজ তোমার যা বলার এখানে বলো, হ্যাঁ, এখানে বলো, এখানে কথা বলো, এখান থেকে আমাকে হায়ার করো, প্লিজ হায়ার মি ইন ফাইবার, এভাবে বলবেন। তো ফাইবার যদি কখনো বুঝতে পারে যে আপনি তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, তখন কিন্তু কি ফাইবার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো বায়ারের সাথে কথা বলার সময়, ইন্টারভিউ করার সময় কিছু রুলস মানতে হবে। সেই রুলস গুলো হলো, 1 নম্বরে কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ধরনের কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, কোনো পার্সোনাল ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া যাবে না। তারপর বায়ারকে কোনো ফিডব্যাক দিতে বলা যাবে না, যে আমাকে ফিডব্যাক দাও, আমাকে পোর্টফোলিও দাও, এই ধরনের কোনো ফিডব্যাক দিতে বলা যাবে না, কোনো রিভিউ দিতে বলা যাবে না, টিপস দিতে বলা যাবে না, ঠিক আছে? কাজ দেওয়ার জন্য প্রেশারাইজ করা যাবে না, ইমোশনালি বলা যাবে না যে আমার কোনো প্রবলেম, আমার পকেটে টাকা নাই, আমার এই সমস্যা সেই সমস্যা, আমার আমি কি বেকার সমস্যায় জড়িত, তাই আমার একটা কাজ দরকার, আমাকে একটা কাজ দাও, আমাকে হায়ার করো, প্লিজ হায়ার মি, প্লিজ গিভ মি দ্য জব, এরকম কোনো রিকোয়েস্ট করা যাবে না। আপনি প্রফেশনালি কাজটা পারেন সেটা বুঝিয়ে তার কাছ থেকে কাজটা নিতে হবে। কোনোভাবে তাকে রিকোয়েস্ট করা যাবে না, কোনোভাবে তাকে কি করা যাবে না, রিকোয়েস্ট করে বলা যাবে না যে দয়া করে আমাকে, আমার একটা কাজ দরকার, দয়া করে আমাকে একটা কাজ দাও, এভাবে কোনোভাবেই তাকে রিকোয়েস্ট করা যাবে না। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। ইট ইজ নট প্রফেশনাল না, ওকে, নন প্রফেশনালিজম কোনো কিছু করা যাবে না। আপনি আপনার কোয়ালিটি দেখাবেন, দেখিয়ে তাকে কাজ নেবেন, রিকোয়েস্ট করে কোনোভাবে কাজ নেওয়া যাবে না। আর রিকোয়েস্ট করলে কাজ তো দিবে না, বরং আপনার বিরুদ্ধে সে কমপ্লেন করবে, ওকে। তাহলে তারপর আউট অফ ফাইবার বলা যাবে না, যে ফাইবারের বাইরে নিয়ে যাও, আউট অফ ফাইবার এই শব্দটা বলা যাবে না, রিভিউ এই শব্দটা লিখে যাবে না, তারপর কি এই পেমেন্ট শব্দটা লিখে যাবে না, হ্যাঁ, তারপর কন্ট্যাক্ট শব্দটা লিখে যাবে না। এভাবে কোনোভাবেই যেন ফাইবারের মনে না হয় কোনো শব্দ দিয়ে যে আপনি বায়ারকে ফাইবারের বাইরে নিয়ে যাচ্ছেন, ফাইবারের বাইরে পেমেন্ট নিচ্ছেন, হ্যাঁ, অথবা ফাইবারের বাইরে নিয়ে যেতে আপনি উদ্বুদ্ধ করতেছেন, হ্যাঁ। তো এই জিনিসগুলোতে চেক করে ফাইবারের রোবটরা। তো রোবটরা ওইরকম কোন একটা শব্দ দেখলেই, যেমন পেমেন্ট বা আউট অফ ফাইবার, এরকম কোন একটা শব্দ দেখলেই সে কি করে দিবে, আপনার প্রোফাইলটাকে ব্লক করে দিবে, ওকে। এরকম কোনো শব্দ বলা যাবে না যে শব্দ দিয়ে মনে হয় যে আপনি বায়ারকে ইনফ্লুয়েন্স করতেছেন ফাইবারের বাইরে যাওয়ার জন্য। আশা করি আমি যতটুকু বলেছি ইন্টারভিউ সম্পর্কে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং এইভাবে যদি আপনারা বায়ারের সাথে যদি পারফেক্টলি যদি ইন্টারভিউ করেন, তাহলে অনেক ভালোভাবে কাজ করবেন, অনেক ভালো কিছু আপনারা করতে পারবেন। তো আজকের ক্লাস নিয়ে আপনারা কোনো কোশ্চেন করলে আমাকে করতে পারেন, যে কেউ আমাকে যে কোনো কোশ্চেন করতে পারবেন আজকের ক্লাসটা নিয়ে। একটু হাত তুলেন, যে কোনো কোশ্চেন যদি থাকে, আমি যতটুকু দেখিয়েছি শিখিয়েছি এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন। ফারহানা বলেন। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সম্পর্কে আগের যে ভিডিও আছে ওগুলো আমি দেখছি, তো ওইখানে তো বলছিলেন যে
যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন মানে ভালোভাবে আগে ওই জিনিসটা বোঝা, বিশ্লেষণ করা যে আসলে ওই কাজটা আমি ভালোভাবে পারবো কিনা, না বুঝে যাতে মানে রিপ্লাই না করি, মানে সময় নেওয়া 1 ঘন্টা 2 ঘন্টা সময় নেওয়া। তো আজকে তো আবার বলতেছিলেন যে বায়ার রিকোয়েস্ট আসলে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে তাকে রিপ্লাই দেওয়া, মানে 20 মিনিট বা 25 আমরা মিনিটের মধ্যে। আজকে বায়ার রিকোয়েস্ট শিখি নাই, আমরা আজকে শিখেছি বায়ারের সাথে ইন্টারভিউ। আপনি যখন ফাইবারে আপনার গিগটা পাবলিশ করবেন, করার পর আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, আসবে না? জি বায়ার রিকোয়েস্ট আসার পর আপনি বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করবেন, তাই তো? অনেক ভালোভাবে জি বুঝে শুনে অনেক বিশাল করে লিখে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন। এর আগের ক্লাসটা ছিল কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন। হ্যাঁ, তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, রিপ্লাই করার পর তখন বায়ার আপনাকে আপনাকে চ্যাট করবে, চ্যাট। এই চ্যাটটা হলো ইন্টারভিউ, ঠিক আছে? তো আজকে আমরা শুধুমাত্র এই চ্যাটের বিষয়ে বলেছি, ইন্টারভিউর বিষয়ে বলেছি। আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন? বায়ার রিকোয়েস্ট জি রিপ্লাই স্যার। এক জিনিস, আর বায়ারের সাথে ইন্টারভিউ এক জিনিস, বা চ্যাট করা আরেক জিনিস। তাহলে আজকে আমরা শিখেছি কিভাবে বায়ারের সাথে চ্যাট করবেন। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এনি কোশ্চেন? আমি কাউকে এখানে দেখতে পাচ্ছি না, এখানে কেউ আছেন? কেউ কি আছেন কোনো কোশ্চেন নিয়ে? শাহিন, মোহাম্মদ শাহিন। আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জি, আরিফুর রহমান, বলেন। আজকের ক্লাসের বাইরে আমার একটা অর্ডার প্রসঙ্গে প্রশ্ন আছে। আচ্ছা, আমি একটু পরে আমি ক্লাস শেষ করে আপনাকে বলতেছি। আজকের ক্লাসের বাইরে এখনই ক্লাস শেষ করে আপনার এটা আমি নিচ্ছি। ঠিক আছে। এরপর কি আছেন? কাইম শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা দ্বিধা ছিল স্যার, ওখানে যে নয়ন ভাইয়ের ওখানে আছে স্যার 3টা লিঙ্ক স্যার বায়ার দিবে স্যার, কিন্তু 300 লিঙ্ক স্যার, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে স্যার, ওই একটা প্রোডাক্ট নিয়ে কি 5 বার ওই যে স্যার লিঙ্ক বিলিং করতে হবে স্যার? একটা ওয়েবসাইট নিয়ে 5 বার লিংক বিলিং করতে হবে আর কি। ওই মোটে 1500 চাইছে স্যার। হ্যাঁ, এটাই। ওই জি স্যার, তাহলে ঠিক আছে স্যার। এরপর মেহেদি হাসান হাত তুলেছিলেন কি? বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কিছু কিছু বায়ার দেখে আপনার বায়ার রিকোয়েস্ট দেওয়ার ওখানে দেয় যে আপনার ডিরেক্টলি আমাকে ইনবক্স করেন, তো সেক্ষেত্রে কি আমরা ডিরেক্টলি বায়ারকে ইনবক্স করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি ইনবক্স করতে পারবেন। স্যার আরেকটা কথা, যে বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় ওইখানে কি আমরা কোনো পোর্টফোলিও দিব? আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, বায়ার আপনাকে দুইভাবে ইনবক্স করতে পারে। একটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের রিপ্লাইটা দেখবে, রিপ্লাই দেখার পর আপনাকে ইনবক্স করতে পারে, অথবা আপনি আপনার যে প্রোফাইলটা দেখে আপনার যে গিগটাতে দিবেন সেই গিগ থেকেও বায়ার আপনাকে সরাসরি কি ইনবক্স করবে। কিভাবে করবে আমি দেখাচ্ছি। আপনি যখন কোনো একটা গিগ তৈরি করবেন, সেই গিগের মধ্যে মানে গিগটা যখন পাবলিশ হবে, জি স্যার, একটু আমি দেখাচ্ছি, দাঁড়ান। যেমন এই সেলারের সাথে আমি যদি কন্ট্যাক্ট করতে চাই, মানে বায়ার আপনার গিগটা যখন দেখবে, দেখার পর যখন গিগটা পছন্দ হওয়ার পর বায়ার এখানে কি ক্লিক করবে, কন্ট্যাক্ট সেলার। এটা হলো আপনার গিগ, ঠিক আছে? আপনার গিগটা দেখার পর বায়ার কি করবে, কন্ট্যাক্ট সেলারে ক্লিক করবে। কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বায়ার কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে কোনো একটা কিছু লাগবে, আর আপনি পেয়ে যাবেন সেটা কোথায়, ওই যে ইনবক্সে। তাহলে বায়ার আপনার গিগটা দেখবে, গিগটা দেখে আপনাকে মেসেজ করতে পারে, একটা অপশন। আর একটা অপশন হলো আপনার বায়ার রিকোয়েস্ট যেটা রিপ্লাই করবেন, সেই রিপ্লাইটা দেখে আপনাকে আবার রিপ্লাই করবে, চ্যাট করবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তারপর আর কার কোনো কোশ্চেন? হুমায়ুন কবির, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার এখানে যে আপনার স্যাম্পলের মধ্যে দেখলাম আপনার বায়ার যে আপনার 300টা ওয়েবসাইটের যে পাঁচটা করে ব্যাকলিংক করার কথা বলছে,
এই 500টা ওয়েবসাইট কি বায়ার দিবে? বাবারে আমি এখানে লিংক বিল্ডিং এর কাজ নিয়ে আমি কোনো কথা বলতেছি না। হ্যাঁ 500টা 300 ওয়েবসাইট বায়ার দিবে, যাই হোক ওইটা হলো লিংক বিল্ডিং নিয়ে ক্লাস। আমি তো আজকে লিংক বিল্ডিং নিয়ে কোনো কিছু বলতেছি না, ওটা জাস্ট একটা এক্সাম্পল। না না ইয়া হলো আমি বলতে চাচ্ছি স্যার ওই যে আপনার ইয়েগুলা কি বলে আপনার বায়ার কি 500টা ওয়েবসাইটের লিংক কি বায়ার দিবে কিনা এটা বলতে? অবশ্যই দিবে, অবশ্যই দিবে। সে যেগুলোর ব্যাকলিংক তৈরি করতে বলতেছে সেগুলো লিংক, সেগুলোর ওয়েবসাইট সে দিবে না। এখন এই যে ব্যাকলিংকের কথাগুলো বলাতে অনেকেই জিনিসটা বুঝবে না। আমি এই ব্যাকলিংক তৈরি করা, লিংক বিল্ডিং করা, এটা তো একটা কাজের অংশ। আমরা তো কোনো কাজ আছে শিখতেছি না, আমরা শিখতেছি কিভাবে বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করবো তার টেকনিক গুলা। সুতরাং লিংক বিল্ডিং যে কাজের স্যাম্পলটা আমি দেখেছিলাম ওই স্যাম্পল নিয়ে, ওই কাজ নিয়ে আমি কোনো কথা বলতেছি না, ঠিক আছে? ওইটা আমাদের ক্লাসের বিষয় লিংক বিল্ডিং না, আমাদের ক্লাসের বিষয় ইউটিউব চ্যানেল তৈরি করা না, আমাদের ক্লাসের বিষয় হলো বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করা। আপনারা দয়া করে আমাকে পয়েন্টে প্রশ্ন করেন, টু দ্য পয়েন্টে। রবিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে এই কিছু কিছু হারাম শব্দ আছে না, ওই হারাম শব্দগুলো কি কি হতে পারে? এই সবগুলো তো জানি যে না। শব্দগুলো বললে আপনার প্রোফাইল হ্যাম্পার হতে পারে, প্রবলেম হতে পারে, সেই হারাম শব্দগুলো হলো মানে যে কথাগুলো বাইরের সাথে কোনোভাবেই বলা যাবে না, যে শব্দগুলো কোনোভাবেই বাইরের রিপ্লাইয়ের সাথে লেখা যাবে না, সেটা হচ্ছে এই পেমেন্ট, রিভিউ, টিপস, আউট অফ ফাইবার, কন্ট্যাক্ট, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, এই শব্দগুলো, ঠিক আছে? জি স্যার। এছাড়া কি সহজ করে একটা জিনিসই বলেন, যেসব শব্দগুলো লিখলে মনে হতে পারে যে আপনি বায়ারকে ফাইবারের বাইরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওইরকম কোনো শব্দ লিখে যাবে না, বা যে শব্দগুলো ইন্ডিকেট করে যে আপনি বায়ারের সাথে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট করতেছেন, পার্সোনালি কোনো কাজকর্ম পেমেন্ট লেনদেন করতেছেন, ওইরকম কোনো শব্দ লিখে যাবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে তাহলে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর আপনারা এই ক্লাসটা খুব ভালোভাবে স্টাডি করবেন, করে আগামীকালকে আমাকে আপনারা এটা নিয়ে যে কোনো ডিটেলস প্রশ্ন আমাকে করতে পারবেন। আর তাছাড়া আপনারা বায়ারের সাথে ইন্টারভিউ করার সময় প্রত্যেকটা স্টেপে আমাদের সাপোর্ট টিম আপনাকে সহযোগিতা করবে, আমি সহযোগিতা করব। যখন আপনারা বায়ারের সাথে ইন্টারভিউ করবেন, ইন্টারভিউ করার সময় বায়ার যদি এমন কিছু একটা বলে যে আপনি বুঝতে পারতেছেন না, বা এমন কোনো রিসোর্সের কথা বলে যেটা আপনার কাছে নাই, সকল রিসোর্স আমরা দেব, সকল কিছু আমরা আপনাকে বুঝিয়ে দেব, সবকিছু করব। তাহলে প্রতিদিন আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন বাই রিকোয়েস্ট রিপ্লাই করা নিয়ে। তো সুতরাং আপনার কাজ হলো কি করা, জাস্ট আপনি চেষ্টা করা, আর বাকিটা এই চেষ্টা করার পাশাপাশি যত রকমের রিসোর্স লাগে, যত রকমের সহযোগিতা লাগে, এ টু জেড আপনি আমাদের কাছ থেকে পাবেন, সবসময় পাবেন। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ক্লাসটা শেষ করে দিচ্ছি, বাট আমি সাপোর্টে থাকবো, আমি এটা এন্ড করবো, বাট আমি যাচ্ছি না, আমি সাপোর্টে থাকবো।